আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আশা করছি যে যেখান থেকেই শুনছেন প্রত্যেকে ভালো আছেন। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে একটু টেকনিক্যাল ত্রুটির কারণে এর আগে লাইভ ক্লাসটি বন্ধ করে দিতে হয়েছিল। তো আমরা মূলত উৎপাদকের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। এটি আসলে আগেই বলে রেখেছিলাম। তো উৎপাদক জিনিসটা কি? উৎপাদক কিভাবে হয়? উৎপাদক কখন হবে? সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর সেই সাথে এই যে উৎপাদকের যে প্রকারভেদগুলো রয়েছে, এখানে রয়েছে ৫ টি প্রকার আর এই পাশে রয়েছে হচ্ছে ৩ টি প্রকার। তার মধ্যে ৮ নম্বর যে প্রকারটি চক্রক্রমিক বহুপদী রাশির উৎপাদক, এটি আসলে নতুন কারিকুলামে যারা রয়েছে ক্লাস 9 এ তাদের বইতে নেই। আর এই অধ্যায়টি মূলত হচ্ছে আমাদের নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির সম্ভবত ১০১ নম্বর পৃষ্ঠার টপিকস। তো আমরা আসলে উৎপাদকের বিভিন্ন প্রকার ছোট ক্লাস থেকে করে আসছি। মোটামুটি 4-5 থেকে আমরা পাটিগণিতে করে এসেছিলাম। তারপরে আমরা বীজগণিতের বিভিন্ন ধরনের উৎপাদক করেছি। তো আসলে উৎপাদক কত প্রকার, উৎপাদকের প্রকারগুলো কি কি হয়ে থাকে সেগুলো আমি সুন্দর মতো করে এখানে সাজিয়ে রেখেছি। তো এখানে প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমরা বিস্তারিত আলোচনা করব যে কোন টপিকসের জন্য নির্ধারিত কোন নিয়মে হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা জানতে চাই যে উৎপাদকটা কি, উৎপাদকের বিশ্লেষণ কখন হয়, কিভাবে হয়। তো প্রথমত সংজ্ঞাটি যদি আমি বলি যে কোনো একটা রাশিকে আমরা যখন একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব, গুণফল রূপে প্রকাশ হতে হবে, তাহলে গুণফল রূপে প্রকাশ হওয়া যে প্রত্যেকটা রাশি সেটা হচ্ছে আমাদের প্রথমোক্ত যে রাশিটি ছিল, যেটাকে আমরা ভেঙে ভেঙে আমরা একাধিক রাশি গুণফল রূপে প্রকাশ করেছি, তাহলে এই ভেঙে ভেঙে রাশিগুলো হয়ে যাবে প্রথমোক্ত রাশিটার উৎপাদক। অর্থাৎ আমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করি, সাপোজ আমি এখানে সিম্পলি লিখলাম হচ্ছে a প্লাস বি হোল কিউব। হ্যাঁ, এটি একটি রাশির উপরে পাওয়ার রয়েছে 3, তাহলে আমরা স্বাভাবিকভাবে এই রাশিটা 3 বার লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে এই রাশিগুলো পরস্পরের সাথে গুণ সম্পর্ক রয়েছে। তার মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আর এই প্রত্যেকটা রাশি, হ্যাঁ, এই প্রথমোক্ত রাশিটার উৎপাদক। তাহলে এটা তো হচ্ছে আমরা নর্মালি একটা রাশির উপরে পাওয়ার দিয়েছি, কিন্তু যেগুলো হচ্ছে যে ত্রিপদী বা হচ্ছে চার পদওয়ালা যে রাশিগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব। সাপোজ আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমি এখানে লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখানে ত্রিপদী একটি রাশি। তো এই রাশিটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা এখানে প্রথমে মাঝখানে পদটাকে ভেঙে নেব কিভাবে, প্রথম এবং লাস্ট পদের যে গুণফল সেটাকে আমরা উৎপাদক করে ফেলবো। হ্যাঁ, তাহলে 3 আর 4 12, তাহলে 4x প্লাস 3x ইকুয়ালস টু 12। হ্যাঁ, এটি কিভাবে হয়েছে এটি আসলে তোমরা জানো, কারণ প্রথম পদ আর লাস্ট পদ চিহ্ন সহকারে গুণ করতে হবে। গুণফল আমরা যেটা পাবো সেটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন হচ্ছে আমার মাঝখানে পদটা মিলে। তাহলে এখানে 4x আর 3x আমরা যদি হচ্ছে গুণ করি তাহলে 12x পাই, আর যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 7x মিলে। হ্যাঁ, এটি নিয়ে আমি আবার আলোচনা করব। এখানে আমাদের আছে এই যে মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদক। তো আমি যেটি আসলে বোঝাতে চাচ্ছি যে উৎপাদকের বিশ্লেষণটা কখন হবে। হ্যাঁ, আমরা দুই পদ থেকে x কমন নিয়েছি, আবার এখান থেকে 3 কমন নিয়েছি। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণটা কমন হবে সেটি বোঝানোর জন্য আমি এখানে উদাহরণ দিচ্ছি। তাহলে x প্লাস 3। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যে দুইটি রাশি পেলাম, এই রাশিটা থেকে আমরা এই যে দুইটা রাশি পেলাম, হ্যাঁ, এই দুইটা রাশি হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে গুণফল রূপে যেহেতু প্রকাশ হয়েছে, এই প্রথম রাশিটাকে আমরা ভেঙে দুইটা রাশি গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি। এখানে আরো রাশিও আসতে পারে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এখানে কতটা পদ রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এই যে একাধিক রাশি গুণফল রূপে আমরা প্রকাশ করতেছি কোন একটা রাশিকে, তাহলে শেষোক্ত যে রাশিগুলো, এই রাশিগুলো প্রত্যেকটাই হয়ে যাবে প্রথমোক্ত রাশিটার উৎপাদক। তো এই গেল হচ্ছে উৎপাদকের ব্যাপার। আর আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমরা যে উৎপাদকগুলো পেয়েছি এগুলো অবশ্যই এই যে রাশিটা, এটার কিন্তু হচ্ছে যে দ্বারা ভাগ যেতে হবে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। যদি আমরা x প্লাস 4 দ্বারা এটাকে ভাগ করি তাহলে সে নিঃশেষে বিভাজ্য হবে। আবার x প্লাস 3 এটা দ্বারা যদি আমরা x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 এটাকে ভাগ করি তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে উৎপাদক হতে গেলে অবশ্যই
যে রাশিটা ছিল তাকে ভাগ যেতে হবে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। আচ্ছা, তাহলে এই গেল উৎপাদকের যে সংজ্ঞাটি বা উদাহরণের সাহায্যে আমরা উৎপাদকের বিষয়টা ক্লিয়ার হলাম। এখন উৎপাদকের যে প্রকারভেদগুলো, প্রথমত রয়েছে উৎপাদক, উপপাদ্য, তারপরে আছে সাধারণ উৎপাদক, পূর্ণবর্গ রাশির উৎপাদক রয়েছে, তারপরে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক রয়েছে, তারপরে 5 নম্বরে রয়েছে দ্বিঘাত রাশির উৎপাদক। তো এখানে আবার এটার থেকে আরো দুইটা প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে মধ্যপদ বিভক্তির মাধ্যমে আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে। তাহলে এটা থেকে আমরা আরো দুইটা শাখা পাই, একটা মধ্যপদ বিভক্তি আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে। তো দ্বিঘাত রাশিটা কেমন? দ্বিঘাত রাশিটা হচ্ছে আমাদের এরকম থাকবে ax² প্লাস bx প্লাস c। হ্যাঁ, এইরকম তিন পদ থাকলেই আমরা সাধারণত মিডিল টার্ম করি। তো অনেক সময় মিডিল টার্ম মানে হচ্ছে যে মধ্যপদ বিভক্তি, হ্যাঁ, মাঝখানে যে পদটা সেটাকে আমরা ভেঙে লিখি। তো এটা সব সময় হয় না। তো যখন হয় না তখন আমরা এই সাধারণ পদ্ধতিতে এটা এই রুলস ফলো করে হচ্ছে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব বা উৎপাদক বের করব। আচ্ছা, এরপরে 6 নম্বরে আমাদের যেটা রয়েছে যে দুইটি ঘনরাশির যোগফলের মাধ্যমে উৎপাদক। হ্যাঁ, অর্থাৎ এখানে পাওয়ার থাকবে, এই দুইটা হচ্ছে যে ঘনরাশি, এদের উপরে পাওয়ার 3 থাকবে। তো সেখান থেকে মাঝখানে সম্পর্ক থাকবে যোগ। এরকম ক্ষেত্রে আমাদের উৎপাদক কেমন হবে? এই প্রত্যেকটা টপিক্সেরই থেকে কিরকম প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব সেটা আমি প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে আলোচনা করব। এখন এরপরে সাথে আছে দুইটি ঘনরাশির বিয়োগ ফলের উৎপাদক। হ্যাঁ, এবার মাঝখানে বিয়োগ সম্পর্ক থাকবে। তো এই ক্ষেত্রে আবার এটার উৎপাদক কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর সর্বশেষ চক্রক্রমিক বহুপদী রাশির উৎপাদক, এটি হচ্ছে আসলে হায়ার ম্যাথের একটা উৎপাদকের টপিকস। তো আমরা এই সবগুলা বিষয় ধরে ধরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আমাদের রয়েছে উৎপাদক উপপাদ্য। তো এটির মাধ্যমে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব সেটি একটু দেখি। তো এটার উপরে অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি করা রয়েছে আমার। আমি আসলে সময় বেশি লাগবে দেখে আমি হচ্ছে একটা পৃষ্ঠার মধ্যে প্রশ্নগুলো তৈরি করে রেখেছি। তাহলে প্রথমত হচ্ছে আমরা উৎপাদক উপপাদ্যের মাধ্যমে কিরকম প্রশ্নগুলো হয়ে থাকে সেটা একটু আমরা খেয়াল করব। তাহলে আমি প্রশ্নগুলো লিখতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম প্রকার থেকে। হ্যাঁ, অর্থাৎ এই যে উৎপাদক উপপাদ্য, এখন আমরা এটার মাধ্যমে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব বা উৎপাদকগুলো বের করব সেটা সম্পর্কে এখন জানবো। তো প্রথমে আমি 1 নম্বর প্রশ্ন লিখলাম যে x² মাইনাস 5x মাইনাস 14। 2 নম্বরে হচ্ছে প্রশ্ন হচ্ছে 3x² প্লাস 4x মাইনাস 4। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটি লিখতে পারি x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরো যদি কিছু লিখি, 4 নম্বরে হবে x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6। 5 নম্বর প্রশ্ন a³ মাইনাস a² মাইনাস 10a মাইনাস 8। আচ্ছা, এবার 6 নম্বরে লিখতে চাই। 6 নম্বরে আবার এখানে পদের সংখ্যা বেশি রয়েছে, x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 8x প্লাস 5। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে আরো আছে। আমরা যদি 7 নম্বরটা লিখি, 7 নম্বরে আবার পদের সংখ্যা রয়েছে x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। তাহলে এইরকম হচ্ছে যে অসংখ্য আমরা প্রশ্ন তৈরি করতে পারবো উৎপাদক উপপাদ্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে উৎপাদক উপপাদ্য যখন বলবে তখন আমরা কিভাবে সমাধান করব। এখানে কিন্তু নির্দিষ্ট কন্ডিশন রয়েছে। যেমন 1 নম্বর প্রশ্নটা, এখানে কিন্তু 3 পদ রয়েছে। তো আমরা কিন্তু চাইলে মিডিল টার্ম পদ্ধতিতেও সমাধান করতে পারি, মানে উৎপাদক করতে পারি। আবার এখানেও কিন্তু 3 পদের কারণে আমরা এটাকে মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্ম পদ্ধতিতে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে পারি। কিন্তু তারা যেহেতু বলে দিয়েছে যে উৎপাদক উপপাদ্যের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের নিয়ম কি সেটা একটু আমরা খেয়াল করি। তো আমাদের যে কাজটি প্রথমে করতে হবে যে এই যে পুরো রাশিটাকে আমরা
পি অফ এক্স ধরে নেব। এক্স ধরে নিব কারণ এখানে আমার চলকগুলো এক্স রয়েছে। যদি ওয়াই থাকতো বা জেড থাকতো বা এ বি বা পি কিউ থাকতো তাহলে আমরা সেটাই ধরে নিতাম। তো এক্স থাকার কারণে পি অফ এক্স ধরে নিব। এখন আমাদের টার্গেট থাকবে এখানে এক্স এর জায়গায় কি মান বসালে ক্যালকুলেশন করলে আমরা এটা ফলাফল 0 পাবো। তারপর এখানে আছে আবার যেহেতু 3 পদ, এখানে হচ্ছে আমরা এক্স এর মান কি ধরলে পরে হচ্ছে 0 পাবো। এই প্রত্যেকটাতেই হচ্ছে যে আমরা এক্স এর জায়গায় কি মান বসালে 0 আসবে সেই মানটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা পাশে আগে রাফ করে নিব এক্স এর মান কি কি ধরলে। অনেক সময় একাধিক মান ধরলেও কিন্তু 0 করা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রথমত একটা মান ধরে হচ্ছে আমরা 0 করতে চাই। তাহলে এখান থেকে আমি 3 পদ ওলা থেকে একটা করব, আর বেশি পদওয়ালা থেকে হচ্ছে আমি একটা করব। তাহলে আমি যদি করতে চাই তাহলে প্রথমটা আর এই যে 6 নাম্বারটা আমি করতে চাই। হ্যাঁ, তাহলে আমি বাকি যেগুলো আছে এগুলো আমি মুছে দিই, কারণ এই ক্যাটাগরির অনেক প্রশ্ন হতে পারে। আমার এখানে আরো প্রশ্ন আছে, আসলে বোর্ডে এত প্রশ্ন লিখে শেষ করা যাবে না। তো মূলত নিয়মটা কিভাবে হয়, কিভাবে হচ্ছে আমরা রুলস ফলো করে অঙ্কগুলো করব, সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে আমি বাকি প্রশ্নগুলো মুছে দিচ্ছি, যেটি করব সেটি শুধু একমাত্র রেখে দেই। তাহলে 1 নম্বর প্রশ্নটি আর হচ্ছে যে 6 নম্বর প্রশ্নটি আমি করতে চাই। কি আছে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 8x, হ্যাঁ, আর সাথে প্লাস 5 আছে, এখানে এটি মুছে গেছে। আচ্ছা, এখন এটাকে আমরা উৎপাদক উপপাদ্যের মাধ্যমে কিভাবে সমাধান করব সেটি এখন আমাদের দেখার বিষয়। তো প্রথমে বলেছি পুরো যে রাশিটা রয়েছে সেটাকে আগে আমরা ধরি দিয়ে পি অফ এক্স ধরে নিব, কারণ আমার এখানে এক্স চলক হিসেবে এক্স রয়েছে, এই জন্য এক্স ধরলাম। যদি এখানে অন্য কিছু থাকতো, এ বি সি থাকতো, তাহলে আমি এখানে পি অফ এ ধরতাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। হ্যাঁ, আচ্ছা, তো এখন সুতরাং এই যে এক্স এর জায়গায় আমরা কি মান বসালে পরে এই পুরোটার মান আমরা হচ্ছে 0 পাবো। এখানে এক্স এর জায়গায় কি মান বসালে আমরা 0 পাবো। তো এটা আমরা পাশে হচ্ছে যে রাফ করব, একবার +1, একবার -1, একবার +2, একবার -2, এভাবে করে আমরা রাফ করে দেখব। তবে একটা শর্টকাট বুদ্ধিও আছে আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে এটা 3 পদ, আমরা এটাকে মিডিল টার্মও করতে পারি। মিডিল টার্ম করলে আমরা সহজে বুঝতে পারবো যে এক্স এর মান আমরা কি কি বসালে হচ্ছে 0 পাবো। আমরা মিডিল টার্ম করতে পারি -7x + 2x - 14, এটা হচ্ছে আমাদের মিডিল টার্ম। তাহলে x - 7 + 2 কমন নিলে x - 7, যদিও এই মিডিল টার্মটা এইটার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, কারণ সাধারণ উৎপাদক উপপাদ্যের মাধ্যমে আমাদের করতে হবে। তাহলে এখানে দুইটা থেকে একটা x - 7 বসবে আর বাকি থাকবে x + 2। তার মানে x এর দুইটা মানের জন্য এখানে আমরা 0 করতে পারবো। x এর দুইটা মান হয় হচ্ছে এখানে যেহেতু -7 তার মানে +7 বসাইতে হবে, এখানে যেহেতু +2 রয়েছে তার মানে এখানে আমরা x এর জায়গায় যদি -2 বসাই তাহলে হচ্ছে আমরা এর পুরো রেজাল্টটা 0 আনতে পারবো। তাহলে আমরা এখানে x এর মান -2 বসিয়ে দেই। -2 স্কয়ার -5 ইন্টু -2 -14, তাহলে এখানে পাচ্ছি +4 +10 -14 equals to 14 - 14 equals to 0। আচ্ছা, তাহলে আমরা 0 আনলাম। আমাদের উৎপাদক উপপাদ্যের জন্য শর্তটা হচ্ছে পুরো রাশিটাকে পি অফ এক্স বা পি অফ চলক হিসেবে যা থাকবে সেটা আমরা বসাবো। তো মূল টার্গেটটা হচ্ছে এখানে 0 আনতে হবে। তো এক্স এর মান কি ধরলে পরে আমরা এখানে ক্যালকুলেশন করে 0 পাবো, সেটি হচ্ছে আমাদের বের করার বিষয়। তাহলে আমরা দেখলাম -2 বসিয়ে হচ্ছে আমরা 0 পাচ্ছি। হ্যাঁ, তার মানে এই যে এক্স এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা, অর্থাৎ মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, তার মানে এক্স + 2টা হয়ে যাবে এই রাশিটার একটা উৎপাদক। আরো উৎপাদক রয়েছে, সেই উৎপাদকটা কি হবে সেটা এখন আমরা আবার বের করব। হ্যাঁ, তো আমি এই জায়গাটুকু একটু মুছে দেই। তাইলে আমাদের x এর মান -2 হওয়ার কারণে আমরা এখানে 0 পেয়েছি। তাহলে এই কথাটা আমরা একটু লিখে নেই যে x সমান -2 এর জন্য
এই যে পুরো পি অফ এক্স এর মান আমরা 0 পেয়েছিলাম, তাহলে আমরা লিখব পি অফ এক্স এর মান 0 হয়, 0 হয়। পি অফ এক্স মানে এই পুরো রাশিটার মান আমরা 0 পেয়েছিলাম কখন, যখন আমরা x সমান -2 বসিয়েছিলাম, তখনই পি অফ এক্স মানে পুরো রাশিটার মান আমরা 0 হয়েছে। তো এই কথাটি আমরা লিখে নিয়েছি। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং x এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা একটা x এর সাথে বসে যাবে। আমরা x সমান পেয়েছি -2, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, x দিয়া একটা মাইনাস চিহ্ন এখানে বসিয়ে এরপরে যে মানটা এখানে আমরা বসিয়েছিলাম x এর জায়গায় যে মানটা বসিয়েছিলাম -2, সেই -2 বসাইতে হবে। তাহলে আমরা x মাইনাসে মাইনাসে +2 পাচ্ছি, তার মানে x +2 হয়ে যাবে আমাদের এই বহুপদী রাশির একটা উৎপাদক। আরো উৎপাদক রয়েছে, তো আমরা শুধু প্রথমে একটা উৎপাদক বের করব। আমি আবারও বলি, x এর জায়গায় আমরা কি মান বসিয়ে 0 পেয়েছি, নিশ্চয়ই -2 বসিয়ে আমরা 0 পেয়েছি। তাহলে এই -2 আমরা ব্র্যাকেটে রাখবো, আর এখানে নিয়মের জন্য একটা মাইনাস অগ্রিম দিয়ে রাখবো। এখানে প্লাসও হতে পারে, হ্যাঁ প্লাস হতে পারে, মানে যেই সংখ্যা দ্বারা আমাদের 0 আসতেছে সেই সংখ্যা বসিয়ে সামনে একটা মাইনাস চিহ্ন দিব। এখানে প্লাস থাকতে পারে, তখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। আর এখন যেহেতু -2 এর জন্য 0 পেয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ তাহলে +2 x +2টা হয়ে যাবে আমাদের, হ্যাঁ এই পি অফ এক্স এই রাশিটার একটা উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি যে x +2 হলো পি অফ এক্স এর একটি উৎপাদক। এখানে আরো উৎপাদক রয়েছে, আরো উৎপাদকগুলো কি কি হবে এখন আমরা সেটা বের করব। তো এবার আমরা যে কাজটা করব, যে আমাদের যে রাশিটা রয়েছে x² -5x -14, হ্যাঁ তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা 2 নাম্বার লাইন করার আগে 3 নাম্বার লাইনটা করব। 3 নাম্বার লাইন দেখে দেখে হচ্ছে আমরা, হ্যাঁ 3 নাম্বার লাইনের সাহায্যে আমরা 2 নাম্বার লাইনটা ফিল আপ করবো। তাহলে 3 নাম্বার লাইনটা কিভাবে করব, প্রথমত আমাদের উৎপাদক হিসেবে আমরা কি পেয়েছি x +2, তাহলে এই x +2 আমরা অগ্রিম বসিয়ে দিব। এখন দেখার বিষয় হচ্ছে আমার প্রথমে আছে x², তাহলে আমি এখানে x² আনতে চাই। তাহলে এই x এর সাথে আমি কি গুণ করলে পরে, হ্যাঁ আমি এখানে x² পাবো। তার মানে এখানে যদি একটা x আছে আর একটা x যদি বসাই, তাহলে x এ গুণ করে আমি x² পাচ্ছি এখানে। এবার এই x এই 2 এর সাথেও গুণ হয়ে যাবে, যেহেতু গুণ সম্পর্কে রয়েছে, তাহলে প্লাসে প্লাসে +2x। আচ্ছা, আবার আমরা x +2টাকে অগ্রিম বসিয়ে দিব। হ্যাঁ এখন দেখতে হবে আমার -5x এইটা এখানে আমার মিলাইতে হবে। তাহলে আমি অলরেডি +2x পেয়েছি, তাহলে এখন -5x আনার জন্য নিশ্চয়ই আমার এখানে -7x লাগবে। -7x থেকে +2x বিয়োগ করলে আমি -5x পাবো। তার মানে আমার এখানে -7x বসাইতে হবে, আর -7x পাওয়ার জন্য আমার এখানে x এর সাথে কি গুণ করতে হবে, নিশ্চয়ই -7 গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে -7x, তাহলে এখন কি হচ্ছে, এই যে +2x আর এই যে -7x বিয়োগ করলে আমরা কিন্তু -5x পাবো, এটা আমাদের চলে আসবে। আচ্ছা, এবার প্লাসে মাইনাসে -14, তাহলে কি হলো বিষয়টা, আমরা 3 নাম্বার লাইনটা দেখে দেখে 2 নাম্বার লাইনটা পূরণ করেছি। তো এতে করে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা যদি আবার ক্যালকুলেশন করি আমরা কিন্তু উপরের লাইনটি ফিরে পাচ্ছি, x² -7x থেকে 2x চলে গেছে, তার মানে -5x আর -14, তার মানে আমাদের এই লাইনটা সঠিক। তো এখন এখানে এই দুইটা যেহেতু একই রকম রাশি, এখন দুইটা থেকে একটা বসাবো আমরা, মানে এটা কমন, আর বাকি থাকবে হচ্ছে x -7। তাহলে এইটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, আর এই দুইটা হচ্ছে এই রাশিটার উৎপাদক। এই রাশিটার দুইটা উৎপাদক আমরা পেয়েছি, একটা x +2, একটা x -7, তার মানে বলা যায় এই রাশিটার উৎপাদক হচ্ছে দুইটি। তাহলে এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্যের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করা। তো এখানে চাইলেও কিন্তু মিডিল টার্ম করা যায়, কিন্তু করা যাবে না, কারণ আমাদের হাত পা বাঁধা, কারণ রুলসেই বলা আছে উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করার জন্য। তো আমরা আরো 2-1টা অঙ্ক করি এই উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। এখন যদি আমি একটা বড় অঙ্ক করি, যেমন এখানে 5টা পদ রয়েছে, এই 5টা পদের উৎপাদক বিশ্লেষণ কিভাবে হবে এটা এখন আমরা একটু দেখতে চাই।
তো প্রথমত এই যে বহুপদী রাশি, এটাকে আমরা পি অফ এক্স ধরে নিব। এখানে চলক এক্স হিসেবে থাকার জন্য পি অফ এক্স, যদি এ থাকতো তাহলে পি অফ এ ধরে নিতাম। তাহলে আমরা ধরে নেওয়ার কাজটি প্রথমে করি, যে ধরি হ্যাঁ পি অফ এক্স, মানে পুরো রাশিটাকে আমরা পি অফ এক্স ধরে নিলাম। কি আছে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 5। আচ্ছা, এখন দেখার বিষয় বা বের করার বিষয় হচ্ছে এই x এর জায়গায় আমরা কি মান বসালে পরে পুরোটা ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট 0 আসবে। তো এখানে যেহেতু সবগুলাই প্লাস, তার মানে নিশ্চয়ই মাইনাসের মান বসাইতে হবে। এক্স এর জায়গায় মাইনাসের মান কি বসাবো, হয় -1 বা -2 বা -3 বা -4, যেগুলো বসাইলে হলে আমরা ফলাফল 0 পাবো সেটা বসাবো। তবে একাধিক মান বসিয়েও কিন্তু 0 আনা যায়। তো আমাদের আমাদের কাজটাই হচ্ছে একটা মাত্র মান বসিয়ে 0 আনা, তারপরে হচ্ছে আমরা বাকি উৎপাদকগুলো কি হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো প্রথম কাজটা হচ্ছে একটা মাত্র 0 আনা, হ্যাঁ একটা মাত্র মান বসিয়ে 0 আনতে হবে। তো যেহেতু এখানে সবগুলো প্লাস, তার মানে আমাদের মাইনাসের মান ধরতে হবে। যদি আমরা -1 ধরি, এখানে 1, এখানে 5 আর 1 6, হ্যাঁ 6, আর এখানে 5 6 11, আর বিয়োগ এখানে -3 আর হচ্ছে -8 আর 3 11, রাইট। তার মানে x এর মান যদি আমরা -1 ধরি, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা ফলাফল 0 পাবো। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, যে সুতরাং p অফ -1, মানে আমরা x এর জায়গায় -1 বসাবো। তাহলে আমাদের যত জায়গায় x আছে আমরা তত জায়গায় মাইনাস বসিয়ে দিচ্ছি। এখানেও -1 হোল কিউব প্লাস 5, এখানেও x এর মান -1 বসাইলাম, প্লাস 8 ইন্টু -1 আর হচ্ছে প্লাস 5। আচ্ছা, তাইলে -1 হোল টু দ্য পাওয়ার 4, এটা মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সবগুলো 4 বার গুণ হবে। মাইনাসও 4 বার গুণ হবে, 1ও 4 বার গুণ হবে। তো মাইনাস যদি আমরা 4 বার গুণ করি তাহলে স্বাভাবিকভাবে প্লাস হবে, কারণ মাইনাসের উপরে যদি ঘাত জোড় থাকে তাহলে সেক্ষেত্রে ফলাফল প্লাস হয়ে যায়। তাহলে মানে এটা +1 হয়ে যাবে। আর এখানে মাইনাসের উপরে যদি পাওয়ার আবার বিজোড় থাকে তাহলে সেটা মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে -3, হ্যাঁ আবার এখানে +5, যেহেতু মাইনাসের উপরে পাওয়ার 2 রয়েছে জোড় সংখ্যা, তাহলে প্লাস হবে। এখানে -8 প্লাস 5। এখন আমরা প্লাসের গুলো একসাথে যোগ করে ফেলি। তাহলে 5 আর 1 6, 6 আর 5 হচ্ছে 11, তাহলে প্লাসের 11 পেলাম, আর মাইনাসের রয়েছে 2টা, এই 2টা আমরা যোগ করে 11 পাচ্ছি। যেহেতু একই রকম চিহ্ন থাকলে আমরা কাজটা যোগ করব, এটা যেহেতু গুণ সম্পর্ক না, একই রকম চিহ্ন যোগ করে এরা যে চিহ্নে সেই চিহ্নটা সামনে বসিয়ে দিতে হবে। 3ও মাইনাসের, 8ও মাইনাসের, তাহলে একই রকম চিহ্ন থাকার কারণে আমরা যোগ করেছি। আর সামনে মাইনাস থাকবে, এবার প্লাসে মাইনাসে কাটা গিয়ে 0। তার মানে x এর মান -1 এর জন্য আমরা 0 পেয়েছি। তাইলে বলা যায় যে এই যে x +1 হয়ে যাবে। এটা আমি আগেই বলেছি, সামনে একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। x এর যে মানটা আমরা পেয়েছিলাম সেই মানটাকে একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করলে যেটা পাবো সেই রাশিটাই হয়ে যাবে এই যে বহুপদী, এই রাশিটার একটা উৎপাদক। এটার কিন্তু আরো উৎপাদক রয়েছে। তো বাকি উৎপাদকগুলো কি হবে সেটা হচ্ছে আমরা একটা পদ্ধতি অনুসরণ করে বের করে ফেলবো। হ্যাঁ, তো প্রথম টার্গেটটাই থাকবে নরমালি x এর কোন মানের জন্য আমরা 0 পাচ্ছি। শুধু মানে একাধিক মানের জন্য কিন্তু এখানে 0 আসতে পারে। আমি -1 ধরেছি, -2 -3 -4, হ্যাঁ এগুলা বসিয়েও যদি 0 আসতেই পারে, কিন্তু একটা মাত্র মান বসিয়ে প্রথমে 0 আনতে হবে। এরপরে যে মানটা আমরা ধরেছি তার বিপরীত চিহ্নটা সহ যে রাশিটা পাবো সেটা এই রাশিটার একটা উৎপাদক। যেমন এখানে আমরা x এর মান -1 ধরেছি, তাহলে x +1 হয়ে যাবে এই রাশিটার একটা উৎপাদক। আর বাকি উৎপাদকগুলো আমরা একটা পদ্ধতি অনুসরণ করে বের করে ফেলবো। তাহলে এখন আমরা প্রথমেই লিখবো যে এখানে বা সুতরাং x সমান, নিচে লিখি x সমান -1 এর জন্য p of x এর মান 0 হয়। p of x বলতে এই পুরো রাশিটা, যেহেতু আমরা p of x ধরে নিয়েছি তাহলে আমরা বলতে পারি p of x এর মান 0 হয়। তাহলে সুতরাং
আসলে আমার জায়গা বোর্ডটা একটু ছোট হওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে, তাহলে আমি এই জায়গাটাতে লিখে ফেলি, এটা আমাদের আর লাগবে না। এটাও মুছে দিতে পারি কারণ আমাদের প্রশ্ন এখানে দেওয়াই আছে, সরি। তাহলে এই প্রশ্নটা মুছে দিতে পারি। আচ্ছা, এখন আমরা বলবো কি যে সুতরাং আমাদের এক্স এই -1 হয়ে যাবে এখন +1, কারণ এটাকে আমরা একটা সামনে মাইনাস দ্বারা গুণ করব। ব্যাপারটা হচ্ছে এইরকম, একটা মাইনাস আর এই -1, তাহলে সমান সমান x+1। তাহলে এটা হচ্ছে একটা উৎপাদক, তার এই পি অফ এক্স রাশিটার এখানে একটা কমা দিব, রাশির একটি উৎপাদক। আচ্ছা, তো এখন আরো উৎপাদক রয়েছে, সেই উৎপাদকগুলো কি, এগুলো এখন আমরা একটা পদ্ধতি অনুসরণ করে বের করে ফেলবো। তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমরা মুছে দিতে পারি। আমরা লিখবো এখন আমাদের বহুপদী রাশিটা আবার তুলতে হবে, x⁴ প্লাস 3 কি এটা এক্স মুছে ফেলেছে, আমি একটু প্রশ্নটা দেখতে চাই। 3x³ রাইট, এটা মুছে গিয়েছে। 3x³ প্লাস 5x² প্লাস 8x প্লাস 5, ওকে। তাহলে প্লাস 5x² প্লাস 8x প্লাস 5। আচ্ছা, এখন এটা পরের লাইনগুলো কি হবে, যেমন 2 নাম্বার লাইনটা আমরা গ্যাপ রাখবো, 3 নাম্বার লাইনটা আমাদের আগে করতে হবে। 3 নাম্বার লাইনে আমরা যে উৎপাদকটা পেয়েছিলাম সবসময় এটা অগ্রিম বসিয়ে দিব, x+1। এখন দেখার বিষয় x⁴ এটা আমি এখানে বসাইতে চাই, তাইলে এই x এর সাথে কি গুণ করলে আমরা x⁴ পাবো, x⁴ পাবো। তো x এর সাথে আমরা যদি আরো 3টা x গুণ করি, অর্থাৎ x³ যদি আমরা গুণ করি, তাহলে x³ আর x আমরা গুণ করে x⁴ পাচ্ছি। এখন x³ এর সাথে 1 গুণ হয়ে x³ হয়ে যাবে। আমাদের প্রথম পদটা টার্গেট থাকতে হবে যে আমরা এটা মিলাতে চাই, তাহলে x এর সাথে কি গুণ করলে পরে আমরা x⁴ পাবো, সেটা এখানে বসাইতে হবে। তো বসাইলাম, এরপরে x³ সাথে 1 গুণ হয়ে x³ এখানে বসে যাবে। আবার আমরা x+1 যে উৎপাদকটা পেয়েছি সেটা বসাবো। এখন আমি এখানে অলরেডি একটা x³ পেয়েছি, কিন্তু আমাকে মিলাইতে হবে 3টা x³। তো তার মানে হচ্ছে আমার আরো 2টা x³ প্রয়োজন। তাহলে এখানে আমি x এর সাথে এখানে কি বসাইলে হচ্ছে আমি আরো 2টা x³ পাবো, তার মানে অবশ্যই আমাকে 2x² বসাইতে হবে। তাহলে গুণ করলে আমরা এখানে পাচ্ছি 2x³। এটা খুবই একটা মজার ব্যাপার যে আমরা 3 নাম্বার লাইনটা ফলো করে হচ্ছে 2 নাম্বার লাইনটা ফিল আপ করতেছি। এবার 2x² এর সাথে গুণ হয়ে গেলে হয়ে যাবে 2x²। হ্যাঁ, আমাদের আবার x+1 বসিয়ে দিতে হবে। আমরা কতবার বসাবো এটা দেখতে হবে, এই লাইনটা আমার যতক্ষণ পর্যন্ত না মিলে আমাকে ততক্ষণ পর্যন্ত বসিয়ে দিতে হবে। এখন এখানে আছে 5x², তো অলরেডি 2টা x² পেয়েছি, তার মানে আমার এখানে 3টা x² লাগবে। তাহলে আমি x এর সাথে যদি প্লাস 3x গুণ করি, তাহলে আমি এখানে পাচ্ছি 3x²। হ্যাঁ, এবার 3x এর সাথে 1 গুণ করলে হচ্ছে 3x, তার মানে আমি এই পর্যন্ত এসেছি। এখন আমার এই দুইটা মিলাইতে হবে। তাহলে আবার হচ্ছে আমরা রেডিমেড x+1 বসিয়ে দিব। তো এখন আছে আমার 8x, আমি অলরেডি পেয়েছি 3x, তার মানে আমার আরো 5টা x প্রয়োজন। তাহলে এই x এর সাথে আমি +5 যদি গুণ করি, তাহলে আমাদের চলে আসতেছে +5x, আর 1 এর সাথে 5 গুণ হয়ে +5। তাহলে এখন আমরা যদি একটু হিসাব মিলাইতে চাই যে আমাদের এই পুরো লাইনটা এর সাথে কিন্তু মিল রয়েছে, কারণ আমরা যদি যোগ করি তাহলে মিলে। হ্যাঁ, এটা মিলে। তারপর এখানে 2x², 3x², 5x², আবার 3x, আবার 5x, 8x, আবার হচ্ছে 5। তাহলে আমরা উপরের লাইনটা সম্পূর্ণ আমাদের মিলে গিয়েছে, তাহলে আমাদের এই লাইনটা সঠিক। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের x+1, 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 হ্যাঁ, এটা 4 জায়গায় রয়েছে একই রাশি। তাহলে আমরা একটা কমন নিতে পারি। যদি একটা রাশি একাধিক জায়গায় থাকে তাহলে একটা কমন নেওয়া যায়। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে এখন এটা দিয়ে সবগুলোকে ভাগ করলে এই রাশিটা দিয়ে যদি আমরা 3 জায়গায় বা 4 পদকে ভাগ করি, তাহলে আমাদের থাকতেছে x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আবার 4 পদের একটা রাশি। তার মানে হচ্ছে যে এখানে যদি আমরা মিডল টার্ম
যদি করা যায় তাহলে সেটাও আমরা করতাম। আর যদি এখান থেকে আবার x সমান 0 যদি আনা যায় তাহলে কিন্তু আবার এইভাবে স্টেপ বাই স্টেপ করে ফেলতে হবে। তো এইখানে আসলে 2x² + 3x + 5 এখানে আমরা x এর কোনো মান ধরে 0 আনতে পারবো না, ফলে যেটি রয়েছে এটি হয়ে যাবে আমাদের নির্ণয় উৎপাদক। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল এই যে বহুপদী রাশি, এটা থেকে আমরা দুইটা উৎপাদক পেয়েছি, মধ্যকার সম্পর্কটা হচ্ছে গুণ, তার মানে বলা যায় এই রাশিটার এ হচ্ছে দুইটা উৎপাদক। তাহলে উৎপাদক আমরা বের করে ফেলেছি। তাহলে আমাদের উৎপাদক উপপাদ্য যদি করতে বলা হয় তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পুরো রাশিটাকে আমরা পি অফ এক্স বা পি অফ এ বা পি অফ ওয়াই চলক হিসেবে যা থাকবে সেটি আমরা ধরে নিব। আর আমাদের টার্গেট থাকবে চলকের মান কি ধরলে পরে আমরা ফলাফল 0 পাই। হ্যাঁ, তাহলে যেটি ধরে আমরা 0 পেয়েছি সেই মানটির বিপরীত চিহ্নের সাথে এক্স বসিয়ে আমরা একটা উৎপাদক পেয়ে যাব। যেমন এখানে আমরা এক্স এর মান মাইনাস বসিয়েছিলাম, তাহলে আমাদের 0 এসেছিল। তাহলে এক্স মাইনাস বিপরীত চিহ্ন প্লাস হয়ে গিয়েছে, তার মানে এক্স প্লাস ওয়ানটা পুরো রাশিটার একটা উৎপাদক হয়ে গিয়েছে। তারপরে প্রদত্ত যে রাশিটা সেটা তোলার পরে 2 নাম্বার লাইনটা গ্যাপ রেখে 3 নাম্বার লাইনটা করতে হবে। তো এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্যের যে বিশেষ নিয়ম বা এটার নির্দিষ্ট নিয়ম, এভাবেই করতে হবে, এভাবেই উৎপাদক উপপাদ্যের সমাধান করতে হবে। এখন এরপরে আছে সাধারণ উৎপাদক। তো এটার ক্ষেত্রে হচ্ছে আবার কিভাবে প্রশ্নগুলো হয়ে থাকে বা এটার সমাধান আমরা কিভাবে করব, এবার হচ্ছে আমরা এটা একটু খেয়াল করি। তাহলে আমি এটা মুছে দিই প্রথমে। এখানে প্রত্যেকটা প্রকারের সাথে আসলে ভিন্নতা রয়েছে, এক একটা রুলসে এক একটা নিয়মে করতে হয়। যেমন সাধারণ উৎপাদকের প্রশ্নগুলো যদি আমি কয়েকটা লিখি, তাহলে 1 নম্বরে লেখা যায় y² প্লাস xy প্লাস 3y। 2 নম্বরে লেখা যায় x² প্লাস 3y কিউব মাইনাস xy মাইনাস 3xy²। আমি বেশ কয়েকটি উদাহরণ দিয়ে লিখে ফেলি, তারপরে আমরা আলোচনা করব। 3 নম্বরে লেখা যায় 8a⁴ প্লাস 27ab কিউব। হ্যাঁ, আর 4 নম্বরে লিখতে পারি ab ইন্টু x মাইনাস ওয়াই মাইনাস bc ইন্টু x মাইনাস ওয়াই। এরকম হাজারো প্রশ্ন তৈরি করা যাবে, কিন্তু করার সিস্টেমটা কি এটা আমাদের জানতে হবে। আমরা করতেছি কি সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক এই কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে আমাদের করার প্যাটার্নটা কি থাকবে। প্রথমত আমাদের দেখতে হবে যে কোনটা কমন যায়। এখানে কমন যায় কোনটা, প্রথমে আগে কমন কথাটা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, যেটা কমন যায় সেটা হচ্ছে আমাদের আগে কমন নিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে সাধারণ উৎপাদকের বৈশিষ্ট্য। আমি আবারও বলি, যেমন এখানে ওয়াই, এখানে y² রয়েছে, এখানে ওয়াই, এখানে ওয়াই, তাহলে আমরা কিন্তু ওয়াই কমন নিতে পারি। হ্যাঁ, কমন নেওয়ার পরে যা থাকে সেখানে যদি আবার সূত্র প্রয়োগ করা যায় তাহলে সূত্র করে নিতে হবে। হ্যাঁ, আবার এখানে যেহেতু 4 পদ রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কমন নেওয়ার জন্য হচ্ছে আগে একটু সাজিয়ে নিব যে কোন দুইটা পদ একসাথে লিখলে পরে হচ্ছে আমরা কমন নিতে পারবো, সেভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা কমন নিব, তারপর আমরা সূত্রে ফেলাবো। এখানেও সেম, আমাদের এখানে অলরেডি x মাইনাস ওয়াই 2 জায়গায় রয়েছে, তাহলে আমরা একটা কমন নিব, এরপরে বাকি দুইটা একসাথে বসে গিয়ে সেখান থেকেও যদি কমন যায় তাহলে আমাদের কমন নিতে হবে। তার মানে মূল কথাটা হচ্ছে সাধারণ উৎপাদকের ক্ষেত্রে আগে চিন্তা করতে হবে কমন যায় কিনা, কমনের ব্যাপারটা আগে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি একটা করি, সাপোজ যেমন আমি 1 নম্বরটা যদি এখানে করি y² প্লাস xy প্লাস 3y, তাহলে এখান থেকে আমরা y কমন নিতে পারি। আর কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, তাহলে y দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করলে এখানে y থাকবে, দ্বিতীয় পদে x থাকবে আর তৃতীয় পদে 3 থাকবে। তাহলে এই যে আমরা y পেলাম আর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে y প্লাস x প্লাস 3 পেলাম, এই দুইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উৎপাদক। বাস, এখানে আর কিছু করার সুযোগ নাই আমাদের। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উৎপাদক। এরপরে আমরা যদি 2 নম্বরটা খেয়াল করি, হ্যাঁ 2 নম্বরটা প্রশ্ন কি আছে, x² প্লাস
3y³ মাইনাস xy মাইনাস 3xy স্কোয়ার। তো এইখানে আগে আমরা একটু সাজিয়ে লিখবো যে কোন দুইটা পদ একসাথে লিখলে আমরা হচ্ছে যে পরে দুইটা রাশি একই রকম পাবো। যেমন আমি এক্স স্কোয়ারের সাথে যদি xy লিখি, আবার এই দুইটা যদি একসাথে লিখি, তাহলে কিন্তু আমার দুই জায়গায় কমন নেওয়ার পরে রাশি একরকম পাওয়া যাবে। কিরকম? সাপোজ আমি আগে সাজাই লিখতে চাই, এক্স স্কোয়ারের সাথে xy লিখলাম, এরপরে 3xy স্কোয়ারের সাথে লিখলাম প্লাস 3y³। আচ্ছা, এখন এখান থেকে আমরা কমন নিব। কমন যাবে কোন জিনিসটা? যেটা দোনো জায়গায় থাকবে, তার মানে এক্স দোনো জায়গায় রয়েছে, তাহলে আমরা একটা এক্স কমন নিব। আর কমন সবসময় ছোটটা যাবে, কারণ ছোটটা দোনো জায়গায় থাকে, ছোটটা দিয়ে আমরা দোনো জায়গায় ভাগ করতে পারি বলে ছোটটা সবসময় কমন যায়। আর এখানে মাইনাস আছে, মাইনাস নিলাম, প্লাস যদি থাকতো আমরা প্লাস নিতাম। এখন দেখতে হবে কোন জিনিসটা দোনো জায়গায় রয়েছে। যেমন 3 দোনো জায়গায় রয়েছে, তাহলে 3 কমন যাবে। এক্স এখানে রয়েছে বাট এই পদে নাই, তাহলে এক্স কমন নেওয়া যাবে না। আবার ওয়াই এখানে 2টা, এখানে 3টা, তার মানে 2টা ওয়াই দোনো জায়গায় রয়েছে, কিন্তু 3টা ওয়াই দোনো জায়গায় নাই। তো যেটা দোনো জায়গায় থাকবে সেটাই কমন নিতে হবে। এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের এখানে শুধু ওয়াই থাকবে, কারণ 3x থাকবে আমাদের এখানে, কারণ 3y² কাটা যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, কোনো কিছুকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হলে সামনের চিহ্ন দ্বারা অবশ্যই গুণ করতে হবে। সামনে আমাদের মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই 3y³ আমরা এই 3y² দিয়ে ভাগ করলে 3 কাটা যাবে, ওয়াই 3টার মধ্যে 2টা কাটা যাবে। হ্যাঁ, আর থাকবে হচ্ছে একটা ওয়াই, তাহলে 3x মাইনাস ওয়াই। তাহলে এখন আমরা কি পেলাম? এখানে x মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে 3x মাইনাস ওয়াই। আমি কি ভুল করেছি কিছু? সরি, আমি আসলে এই যে 3y যে কমন নিয়েছি, তাহলে তো আমার 3x এখানে কাটা যাবে। 3y² কমন নিয়েছি, তাহলে আমাদের 3y² কাটা যাবে, শুধু x মাইনাস ওয়াই থাকবে। কারণ কমন নেওয়ার মানেই তো ভাগ করা, তাহলে আমরা 3y² দিয়ে যখন এটাকে ভাগ করব, তাহলে 3y² কাটা যাবে, শুধু x থাকবে। হ্যাঁ, আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ওয়াই 3টা থেকে 2টা বাদ যাবে, আর একটা থাকবে, আর 3 তো কাটা গেল। এখন এই দোনো জায়গায় x মাইনাস ওয়াই একই রকম থাকার কারণে আবার আমরা একটা x মাইনাস ওয়াই কমন নিতে পারি, আর বাকি থাকতেছে আমাদের x মাইনাস 3y²। হ্যাঁ, এখানে স্কোয়ারটা কিন্তু শুধু ওয়াই এর উপর রয়েছে, এখানে যদি আবার স্কোয়ার থাকতো তাহলে আবার আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে ফেলতাম। মানে আমাদের উৎপাদকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রাশিগুলাকে সর্বোচ্চ কতবার হচ্ছে যে ভেঙে লেখা যায়, এটা আমাদের টার্গেট থাকতে হবে। তো সূত্র যদি প্রয়োগ করা যেত আমরা করে ফেলতাম। তাহলে এখানে এই দুইটা রাশির মধ্যে গুণ সম্পর্ক রয়েছে, তার মানে বলা যায় এই যে রাশিটা, এটার উৎপাদক হচ্ছে এই দুইটা। তাহলে উৎপাদকের বিশ্লেষণ আমাদের হয়ে গিয়েছে। তাহলে সাধারণ উৎপাদক যদি বলা হয়, তাহলে মাথায় রাখতে হবে যে কমন যায় কিনা। যদি সরাসরি কমন যায়, সেক্ষেত্রে সরাসরি কমন নিয়ে ফেলতে হবে। আর সরাসরি কমন না গেলে আমাদের দেখতে হবে কোন দুইটা পদ পাশাপাশি সাজিয়ে লিখলে পরে হচ্ছে আমরা কমন নিতে পারবো। হ্যাঁ, আবার দোনো জায়গায় যেন একরকম আসে, এই যে কমন নেওয়ার পর দোনো জায়গায় একরকম এসেছে। হ্যাঁ, এটা আবার হচ্ছে মাথায় রাখতে হবে। একরকম হলে পরে আবার আমরা হচ্ছে দুই জায়গা থেকে একটা বসাতে পারবো, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আবার একটা ব্র্যাকেটে বসে যাবে। তাহলে এই হচ্ছে সাধারণ উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ। তো এখানে আবার আমরা এ কমন নিতে পারি, তাহলে 8a³ আর 27b³ থাকবে। আবার 8a³ কে আবার আমরা 2a³ আবার 27b³ কে 3b³ দিয়ে আবার a³ প্লাস b³ এর আমরা সূত্র প্রয়োগ করে দিতে পারি। আবার এখানে আরেকটা রয়েছে, যেমন 4 নম্বর যে প্রশ্নটি, এখানে অলরেডি প্রশ্নের মধ্যেই দুইটা x মাইনাস ওয়াই দেওয়া, তাহলে আমরা একটা x মাইনাস ওয়াই কমন নিব। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এটা একটু করে দেখাতে চাই, এটা শর্টকাটে দেখানো যাবে। এখানে আমরা দেখতেছি প্রশ্ন থেকেই আমাদের x মাইনাস ওয়াই সরাসরি কমন যাচ্ছে। কমন নেওয়ার পর বাকি যা থাকবে সেটা একটা ব্র্যাকেটে লিখে ফেলতে হবে, তাহলে বাকি থাকে ab মাইনাস bc। তো এখানে আবার দেখা যাচ্ছে কি, এইটার মধ্যে আবার আমরা কমন নিতে পারি। কি কমন যায়? b যেহেতু দোনো জায়গায় রয়েছে, আমরা b কমন নিতে পারি, তাহলে a মাইনাস c আমাদের থাকে। তার মানে আমরা বলতে পারি a ইন্টু a মাইনাস c ইন্টু x মাইনাস ওয়াই। এই তিনটা হচ্ছে এই রাশিটার জন্য উৎপাদক। তাহলে এই গেল হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে বিষয়টা হচ্ছে
প্রত্যেকটা যে রুলস রয়েছে, যে উৎপাদকের নিয়ম রয়েছে, এক একটার জন্য এক একটা রুলস রয়েছে, এক একটা নিয়মে করতে হয়। তো এই সুনির্দিষ্ট নিয়মগুলা যদি বলা থাকে তাহলে ওই নিয়মেই অঙ্কগুলো আমাদের সলভ করতে হবে। যেমন এবার রয়েছে পূর্ণবর্গ রাশির উৎপাদক। তো এরকম যদি বলা থাকে তাহলে প্রশ্নটাকে আমাদের এই প্যাটার্নে করতে হবে। পূর্ণবর্গ রাশির উৎপাদক মানে হচ্ছে যে দুইটা রাশির উপরে পাওয়ার থাকবে, পাওয়ারটা কি থাকবে, স্কোয়ার থাকবে, যেহেতু বর্গ বলা রয়েছে। হ্যাঁ, এরকম করে হচ্ছে তারপরে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তার মানে বোঝা যাচ্ছে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে আমাদের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই প্যাটার্নে আমাদের এটা ফেলাইতে হবে। তো এটার উপরে আমার কি কি রকম প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমি লিখিয়ে দিচ্ছি। আমি মোটামুটি অনেকগুলো প্রশ্নই লিখে রেখেছি একসাথে, যেন হচ্ছে আমরা তাড়াতাড়ি ক্লাসটা করে ফেলতে পারি। এমনিতে ক্লাসটা আসলে অনেক লম্বা হয়ে যাবে, কারণ এখানে মোট 8টা টপিকস রয়েছে। সবগুলো টপিক্সের উপরে উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে আসলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন আমরা জানবো আমাদের যে 3 নাম্বার রুলস, পূর্ণবর্গ রাশির উৎপাদক। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো কি প্যাটার্নের হতে পারে। যেমন আমি 1 নম্বরে লিখতে চাই এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। এবং 2 নম্বরে যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2x প্লাস 2y প্লাস 1। এখানে আমি একটা ইনফরমেশন দিতে ভুল করেছি। পূর্ণবর্গ রাশির উৎপাদক এটা হচ্ছে আমাদের রাশির উপরে স্কোয়ার থাকবে। হ্যাঁ, তো রাশির উপর স্কোয়ার থাকলে বা রাশির উপরে স্কোয়ারওয়ালা সূত্র আমাদের কি কি রয়েছে। রাশির উপরে স্কোয়ারওয়ালা সূত্র আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, আর আরেকটা রয়েছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এই 3টা প্যাটার্ন, হ্যাঁ, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই 3টা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্নে আমাদের প্রশ্নটাকে নিয়ে যেতে হবে। যেমন এখানে এই যে বহুপদী রাশিটা 1 2 3 4 5 6, এই যে 6টা পদ রয়েছে, এটাকে আমাদের যেভাবেই হোক এই 3টার যে কোনো একটাতে নিয়ে যেতে হবে। তো তার মধ্যে এই 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 2 পদের যে সূত্র, সেখানে আমরা জানি যে 3 পদ হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বা a স্কোয়ার মাইনাসের জন্য a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 3 পদ হয়। কিন্তু এখানে তো 6 পদ রয়েছে, তার মানে আমাদের এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে পূর্ণবর্গ রাশির উৎপাদক যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের বর্গের যে সূত্রগুলো রয়েছে, আর আমরা জানি বর্গের সূত্র রয়েছে 3টি, এই 3টি সূত্রের যে কোনো একটিতে আমাদের হচ্ছে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আমরা ভেঙে ভেঙে লিখবো, হ্যাঁ, অর্থাৎ উৎপাদককে প্রকাশ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা 2টা প্রশ্ন লিখেছি। আর কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে, যেমন আমি 3 নম্বর প্রশ্ন যদি লিখি যে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। আচ্ছা, তাহলে আমি এটার উপর বেস করে এই রুলসের উপরে 3টা প্রশ্ন লিখেছি। তাহলে এখন আমরা কিভাবে উত্তরের সমাধান করব। যেমন 1 নম্বর প্রশ্নটা যদি আমি লিখি, কি আছে, এক্স স্কোয়ার প্লাস 6xy, তারপরে আছে প্লাস 9y স্কোয়ার। তো আমাদের মাথায় রাখতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে তার মানে অবশ্যই আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের যে কাঠামোটা সেটা আমাদের এখানে তৈরি করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রের কাঠামো, হ্যাঁ, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা এখন আমরা এখানে এই লাইনে তৈরি করব। তাহলে প্রথমে এক্স স্কোয়ার দিলাম, এক্সটা আমাদের মনে মনে a প্লাস সূত্রের 2, আর a সমান হচ্ছে আমাদের x, হ্যাঁ, তারপরে বিটা হচ্ছে আমার এখানে 3y। হ্যাঁ, আচ্ছা, এখন এগুলা গুণ করলে কিন্তু আমরা এটাই পাচ্ছি, 3 × 6 আর হচ্ছে সাথে xy আর এখানে 3y হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রের যে কাঠামো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম সূত্রের কাঠামো। আর সেই সাথে আমরা যদি গুণ করি আমরা আবার কিন্তু পূর্বের লাইনটাতে ফিরে আসতে পারি। তার মানে আমাদের এই লাইনটা সঠিক। অঙ্কের ধর্মই হচ্ছে উপরের থেকে নিচে যে লাইনটা আমরা বের করেছি আমরা যদি আবার পূর্বের লাইনে ফিরে যেতে পারি, সেটা হোক যোগ বা গুণ বা বিয়োগ বা ভাগ,
হ্যাঁ, যেভাবে হোক আমরা যদি গাণিতিক যুক্তি অনুযায়ী ফিরে আসতে পারি তার মানে আমাদের লাইনটা সঠিক। তো এখন এই জায়গাতে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিব। সরি, আমাদের বিটা হচ্ছে এখানে 3y, এই যে এক্সটা হচ্ছে a আর বিটা হচ্ছে 3y, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। এখন এখানে এভাবে কিন্তু রেখে দেওয়া যাবে না, আগেই বলেছি উৎপাদক মানে রাশিগুলোকে যত সংখ্যক বার আমরা ভেঙে লিখতে পারবো গুণফল রূপে সেভাবেই হচ্ছে আমাদের লিখে যেতে হবে। তাহলে আমরা এখানে x প্লাস 3y এটাকে আমরা দুইটা রাশি গুণফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই প্রশ্নটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা, আর এটা দুইটা উৎপাদক হচ্ছে এই দুইটা। আচ্ছা, এবার 2 নাম্বার প্রশ্ন যদি এখন আমরা একটু খেয়াল করি, তাহলে এটা মুছে দেই আগে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটার মধ্যে আমাদের যেহেতু এখানে 6টা পদ রয়েছে, তার মানে আমাদের বুঝতে হবে, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এটা সূত্র আমরা কি জানি, আমি সূত্রটা একটু আগে লিখে নেই। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, হ্যাঁ এটাও কিন্তু বর্গের সূত্র, উপরে পাওয়ার 2 আছে মানে বর্গ। তাহলে বর্গের সূত্র আমরা 3টা জানি, 3টা পেলাম। হ্যাঁ, তো এটা সূত্র আমাদের কি হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে মোট 6টা পদ, 3টা আর 3টা 6টা। তাহলে 3 পদের বর্গের জন্য আমাদের সূত্র হচ্ছে এটা ফিক্সড। তাহলে এখন এখানে আমরা সেই সূত্রটা প্রয়োগ করে দিব। তো বিষয় হচ্ছে এখানে x কে যদি আমরা a চিন্তা করি, y কে যদি আমরা b চিন্তা করি, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পেলাম, কিন্তু আমাদের c স্কয়ার কোথায়? আমাদের এই যে লাস্টে 1 রয়েছে, এই বেটাকে হচ্ছে আমরা ধরে সামনে নিয়ে আসতে পারি, আর এটার উপরে স্কয়ার দেওয়াই যায়, কারণ 1 এর উপরে পাওয়ার 1 কোটি মানেও 1ই বোঝায়। তাহলে আমরা আগে এটাকে সামনে নিয়ে এসে হুবহু সূত্রের যে কাঠামো সেটা তৈরি করে ফেলি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, x হচ্ছে a, y হচ্ছে আমাদের b মনে মনে, তারপরে 2ab 2ab 2bc, তাহলে b হচ্ছে আমাদের y আর c হচ্ছে 1 প্লাস 2ca, c হচ্ছে এখানে 1 মনে মনে, হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের x। ঠিক আছে, তাহলে এখন এটা যদি আমরা হচ্ছে যে আমরা সাজিয়ে লিখলাম যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা সমান আমাদের সূত্র কি জানা আছে যে a প্লাস বি প্লাস সি, 1টা আমাদের c, xটা a, yটা হচ্ছে b, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। বাস, আমরা সূত্রের কাঠামোতে নিয়ে আসার পরে হুবহু সূত্রটা প্রয়োগ করে দিয়েছি। এখন এটার সমান আবার আমরা লিখতে পারি, যেহেতু এটার উপরে পাওয়ার 2 রয়েছে, তার মানে বোঝাচ্ছে এই রাশিটা আমাদের 2 বার রয়েছে, তার মানে x প্লাস ওয়াই প্লাস 1, এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের উৎপাদক। তাহলে আমরা কি জানলাম যে পূর্ণ বর্গ রাশির উৎপাদক যদি বলা হয়, সেক্ষেত্রে আমাদের বর্গের যে 3টা সূত্র রয়েছে সেই 3টা সূত্র ফলো করেই হচ্ছে আমাদের করতে হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা যে প্রকারভেদ কোনটার সাথে কোনটার কি পার্থক্য, এটার ক্ষেত্রে এটার সাথে কি পার্থক্য, এটার সাথে এটা কি পার্থক্য, এই পার্থক্যগুলো যদি আমরা ধরতে পারি তাহলে হচ্ছে আমাদের এগুলো সহজে মনে থাকবে আর আমাদের অঙ্কগুলো করতে সহজ হবে। এবার আমরা 4 নাম্বার যে প্রশ্নটি, যে প্রকারটি রয়েছে যে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশিত রাশির উৎপাদক, দুইটি বর্গের অন্তর যেহেতু বলেছে, তার মানে অবশ্যই এখানে মাঝখানে মাইনাস, দুইটা রাশির উপরে পাওয়ার থাকবে। হ্যাঁ, বর্গ যেহেতু রয়েছে তার মানে স্কয়ার, তাহলে দুইটা রাশির উপরে স্কয়ার থাকবে এবং এদের মধ্যকার সম্পর্ক থাকবে মাইনাসের, তাহলে হচ্ছে আমরা দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশি পাবো। আর নিশ্চিত এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়বে, কারণ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, ফলে আমাদের এটা সূত্র কি জানা আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে আসলে বড় কথা হচ্ছে আমাদের সূত্রগুলো 100% জানা থাকতেই হবে, কারণ সূত্র ছাড়া কিন্তু আমরা অঙ্কের লাইনগুলো সামনে বের করতে পারবো না। তো এই জন্য সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখন এইটার উপরে আমাদের কি কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা এখন আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের 4 নাম্বার রুলসের উপরে যে প্রশ্নগুলো সেগুলো আসলে আমি বেশ কিছু প্রশ্ন এখানে লিখে রেখেছি, কারণ আমাদের সময় অল্প, এমনিতেই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো
4 নম্বর রয়েছে প্রশ্নগুলো লিখলে প্রথমে হচ্ছে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন, এটাও একটা হচ্ছে যে ওইটার উপরে প্রশ্ন হতে পারে। তারপরে 2 নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি কি যে a টু দ্য পাওয়ার 4 প্লাস 4 b টু দ্য পাওয়ার 4। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা প্রশ্নকে যদি এখন আমরা হচ্ছে একটু বিশ্লেষণ করি, আমাদের টার্গেট হচ্ছে আমরা দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশিত রাশির উৎপাদক করব। আগে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে, এরপরে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের শর্তটা কি যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশিত যে রাশিটা হবে সেটার উৎপাদক। তাহলে এখানে যে প্রশ্নটাকে দেওয়া আছে এই প্রশ্নটাকে, হ্যাঁ, এই রাশিটাকে আগে হচ্ছে আমরা দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করব। অর্থাৎ দুইটা রাশির উপরে স্কোয়ার থাকবে, হোল স্কোয়ার থাকবে আর মাঝখানে মাইনাস থাকবে। তো এটা করতে হলে আগে হচ্ছে আমরা এখানে একটু বুদ্ধি খাটাবো। আমরা চিন্তা করবো আমার পরের লাইনটা কি করা যায়। আমার পরের লাইনটা এখানে আসলে তেমন কিছু করা যায় না, একমাত্র আমরা যদি সূত্রকে প্রয়োগ করতে চাই যে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেই কাঠামোতে আমরা এখানে নিয়ে যেতে পারি। কিভাবে? x কে আমরা a ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2, আর x যেহেতু আমার এখানে a আর বিটা আমি এখানে 2 ধরবো, কারণ আমার যেহেতু এখানে 4x আছে তাহলে আমি এখানে 2x পেয়েছি, তার মানে আমার আরেকটা 2 এখানে লাগবে এই 4x মিলানোর জন্য। তার মানে আমার 2টা হয়ে গেল এখন b, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2 a b। এখন b যেহেতু আমার 2 হয়ে গিয়েছে তার মানে আমার b স্কোয়ার অবশ্যই 2 এর উপরে b স্কোয়ার আমার হয়ে যাবে 2 স্কোয়ার। এখন আমাকে দেখতে হবে আমি যে লাইনটা করেছি, আমরা বারবারই বলে এসেছি যে উপরের লাইনে আমাদের ফিরে যেতে হবে। তাহলে এখন আমরা দেখি আমরা উপরের লাইনে ফিরে আসতে পারি কিনা। এটা তো যা আছে তাই, এটা গুণ করলে আমরা 4x পাচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু এই যে +1 এটা না লিখে আমি এখানে +4 লিখে ফেলেছি, তার মানে আমি বেশি লিখে ফেলেছি কত, 3 বেশি লিখে ফেলেছি। তাইলে এই 3 কে আমরা এখানে মাইনাস দিয়ে বাদ করে দিতে পারি। অর্থাৎ আমরা ব্যালেন্স করার জন্য -3 লিখে দিলাম, কারণ আমরা উপরের লাইনে আসার জন্য আমার -3 দরকার, কারণ আমি +4 লিখে ফেলেছি 1 এর পরিবর্তে, মানে 3 যেহেতু অতিরিক্ত বেশি লিখে ফেলেছি, এটা আবার ব্যালেন্স করে দিয়েছি, বাদ দিয়ে ফেলেছি মাইনাস দিয়ে। এখন আমরা একটু খেয়াল করলে দেখবো এই জায়গাটুকুতে আমরা সূত্র পেয়েছি কি, কার সূত্র পেয়েছি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পেয়েছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a সমান যেহেতু আমাদের x আর b সমান যেহেতু আমাদের 2, তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার আর মাইনাস, এখন দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশিত রাশি। তো আমাদের একটা রাশির উপরে বর্গ হয়েছে, স্কোয়ার হয়েছে। এখন আরেকটা রাশির উপরে কি আমাদের স্কোয়ার হয়েছে? এখানে তো শুধুমাত্র 3 রয়েছে। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশিত রাশি। তাহলে দুইটা রাশির উপরে কিন্তু এই যে স্কোয়ার থাকবে। তো এখানে তো আমার স্কোয়ার নাই, কিন্তু আমি যদি স্কোয়ার দিতে যাই তাহলে তো আবার প্রবলেম, কারণ 3 স্কোয়ার মানে আমার 9 হয়ে যাচ্ছে, কিন্তু আমার উপরের লাইনে কিন্তু শুধু 3 আছে। এখন এখানে একটা বুদ্ধি করা যায়, আমি স্কোয়ারও দিতে পারি আবার √ওভারও দিতে পারি। এতে করে কি হয়, √ওভারে স্কোয়ারে কাটা যায়, তাহলে আমার 3 থাকতেছে, আমার মাঝখান দিয়ে আমার রাশির উপরে কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো যে আমি সূত্রের জন্য স্কোয়ারও করতে পারতেছি, আবার √ওভার স্কোয়ারে কেটে দিয়ে আমি আমার পূর্বের লাইনটাতে ফিরে আসতে পারতেছি। এখন √ওভার স্কোয়ারে কিভাবে কাটা যায়, যেমন √3 হোল স্কোয়ার আছে, এই যে স্কোয়ার এটা দিলাম, আর √ওভারের মানটা আমাদের হচ্ছে হাফ, তাহলে আমরা এই যে √ওভারের মানটা এখানে বসে যাবে হাফ। হ্যাঁ, তাহলে এই যে স্কোয়ারের যে 2 আর এই যে √ওভারের মান 2/1 হাফ, এই যে কাটা গেছে, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। তার মানে এই 3 কে আমরা √3 হোল স্কোয়ার দিতে পারি। হ্যাঁ, এখন কি কারণে এনেছি, কারণ আমাদের দুইটি বর্গের অন্তররূপে হতে হবে, অন্তররূপে প্রকাশিত রাশি হয়েছে। এবার আমরা এটাকে সূত্র প্রয়োগ করব, এই পুরোটাকে আমরা a চিন্তা করব, √3টাকে হচ্ছে আমরা b চিন্তা করব, ফলে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি, a প্লাস b ইন্টু a সমান কে x প্লাস 2, a এবারে সূত্রের মাইনাস b হচ্ছে কে √3।
এই হচ্ছে আমাদের দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। তাহলে প্রথমত আগে হচ্ছে আমাদের যে রাশিটা থাকবে সেটাকে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশি করব। হ্যাঁ, দুইটি রাশির এই যে বর্গের প্রকাশিত দুইটি রাশিকে আমরা বর্গের অন্তররূপে প্রকাশিত করেছি, তারপরে তাদের উৎপাদক করেছি। তাহলে এই যে আমাদের দুইটা উৎপাদক মধ্যকার সম্পর্ক গুণ। আচ্ছা, তাহলে এখন এখানে যেমন আরেকটা রয়েছে, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা যদি আমি একটু দেখাই দিই যে এখানে মাঝখানে প্লাস রয়েছে, আমাদের টার্গেট হচ্ছে আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশিত রাশি করব। তো সেটা করার জন্য আগে আমরা হচ্ছে এই প্রশ্নটাকে আমরা যেহেতু প্লাস রয়েছে তাহলে আমরা এ স্কোয়ার প্লাসের সূত্রটা প্রয়োগ করব, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাসের যে বর্গের সূত্রটা আমার রয়েছে সেটা আমাদের এখানে আনতে হবে। এই কাঠামোটা আমরা এখানে আনবো। তাহলে এ টু দি পাওয়ার 4 কে আমি এ স্কোয়ার হোল স্কোয়ার দিয়েছি, কারণ গুণ করলে আবার এ টু দি পাওয়ার 4 পাবো। এখন এ স্কোয়ারটা হচ্ছে আমার এ, হ্যাঁ, এ স্কোয়ার পুরোটা হচ্ছে আমার এ। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এরপরে আছে এ সমান যেহেতু আমার এ স্কোয়ার পুরোটা হচ্ছে আমাদের এ। এরপরে বি সমান আমরা এটাকে বানাবো 2b স্কোয়ার হোল স্কোয়ার। এতে করে কি হয়, 2 দুগুণা 4 আর বি টু দি পাওয়ার 4 এটা মিলে যায়। হ্যাঁ, তো এখন এখানে আবার একটা প্রবলেম আছে, আমরা এখানে বাড়তি লিখেছি কি, বাড়তি আমরা যেটা লিখেছি সেটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে ফেলবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, ও সরি, এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে 2b স্কোয়ার, কারণ আমরা 4b টু দি পাওয়ার 4 এগুলো গুণ করলেই পেয়ে যাচ্ছি। 2 দুগুণা 4, হ্যাঁ, আর হচ্ছে কি স্কোয়ার, এটাকে আমি প্রশ্ন ভুল তুলেছি, না প্রশ্ন ঠিক আছে। তাহলে এখানে আমরা এই 4b টু দি পাওয়ার 4 এটাকে হচ্ছে আমরা 2b স্কোয়ার হোল স্কোয়ার দিলাম। তো এখন আমরা চিন্তা করব উপরের লাইনে আমরা ফিরে যাইতে পারি কিনা। যেমন এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এটা, শুধু আমাদের বাড়তি হচ্ছে এই যে মাঝখানে যে 2a স্কোয়ার আর ইন্টু 2b স্কোয়ার রয়েছে, এটা আমাদের বাড়তি। এখন এটাকে ব্যালেন্স করতে হলে নিশ্চয়ই আমাদের এখানে মাইনাস দিয়ে এটা বাদ দিতে হবে, 2 দুগুণা 4 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইটা যখন এটার সাথে প্লাসে মাইনাসে কাটা যাবে তাহলে আমরা উপরের লাইন আবার ফিরে পাচ্ছি। তার মানে কি বোঝা গেল, আমরা সূত্রে কাঠামোটাও তৈরি করতে পেরেছি, সেই সাথে আমরা মানে প্লাসে মাইনাসে কাটাকাটি করে আবার পূর্বের লাইনেও ফিরে আসতে পারি। তার মানে এতটুকু জায়গাকে এখন আমরা সূত্র প্রয়োগ করে দিব যে এ সমান আমাদের এ স্কোয়ার আর বি সমান আমাদেরকে বি সমান হচ্ছে আমাদের 2b স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের কেন, কারণ এই জায়গাটুকু আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গিয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, বি সমান হচ্ছে 2b স্কোয়ার আর a সমান হচ্ছে a স্কোয়ার, আর সূত্রের স্কোয়ার হচ্ছে ব্র্যাকেটের বাইরে, আর এটাকে আবার আমরা লিখতে পারি কি 2ab হোল স্কোয়ার। এখন আমাদের দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশিত হয়েছে। তো দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশিত করে এরপরে হচ্ছে আমরা এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করে দিলে হয়ে যায়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দিয়েছি। ফলে এইটা হয়ে যাবে আমাদের এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ, আর এই দুইটা রাশি হচ্ছে উৎপাদক। তাহলে উৎপাদক হচ্ছে এই রাশিকে আমরা ভেঙে যখন একাধিক রাশি গুণফল রূপে প্রকাশ করেছি, তাহলে প্রত্যেকটা রাশি শেষ শব্দ প্রত্যেকটা রাশি প্রথম রাশিটার উৎপাদক। হ্যাঁ, আর গুণফল রূপে যে আমরা প্রকাশ করেছি পুরো ব্যাপারটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এই হচ্ছে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশিত রাশির উৎপাদক। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে 4টা প্রকারের একদম ধরে ধরে উদাহরণ সহ ব্যাখ্যা সহ আলোচনা করেছি। এখন 5 নম্বরে যেটা রয়েছে দ্বিঘাত রাশির উৎপাদক। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আবার আরো দুইটি শাখা রয়েছে, মধ্যপদ বিভক্তির মাধ্যমে একটা প্রকার, আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে। তো এখানে আবার কিভাবে হচ্ছে যে আমরা রাশি থেকে উৎপাদক বিশ্লেষণ করব, এবার এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি
এই জায়গাটুকু আগে মুছে দেই। আর আমার আসলে লাইভ ক্লাসটা চলতেছে কিনা আমি একটু চেক করে নেই, কারণ অনেকক্ষণ ধরে লাইভ ক্লাস করতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ লাইভ ক্লাস চলতেছে, তো আশা করি আপনারা এটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আরো অনেকেই দেখতে পাবে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার লাইভ ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। তো এখন আমরা যে কাজটা করব, এবার এই দ্বিঘাত রাশির উৎপাদক, হ্যাঁ, এটা বললে হচ্ছে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব। তো প্রথমেই আমরা দ্বিঘাত রাশিটা কেমন হয় সেটা একটু লিখে রাখি। দ্বিঘাত রাশিটা থাকবে এরকম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হ্যাঁ, সমান সমান জিরো দিলে হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। তো আমাদের যেহেতু রাশি বলেছে তাহলে আমাদের শুধু এতটুকুই লিখতে হবে, সমান দিয়ে কিছু লেখা যাবে না, জিরো লেখা যাবে না। আচ্ছা, তো এরকম যদি থাকে সেক্ষেত্রে আবার দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে মধ্যপদ বিভক্তির মাধ্যমে, একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে। তো এটার উপরে কি কি ধরনের প্রশ্ন হয় সেটা আগে একটু লিখে ফেলি। হ্যাঁ, দ্বিঘাত রাশির মাধ্যমে। তো প্রথমত এটা হচ্ছে আমাদের 5 নাম্বার রুলস। তো 1 নাম্বার উদাহরণটা আমি লিখতে পারি 2x স্কয়ার, হ্যাঁ, প্লাস 3x মাইনাস 2, এ হচ্ছে একটা প্রকার। তারপরে এটা মুছে দেই। 2 নাম্বার উদাহরণ হিসেবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, হ্যাঁ। আর 3 নাম্বার উদাহরণ হিসেবে লেখা যায় 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। আচ্ছা, তো দ্বিঘাত রাশি প্রথমত আগে আমরা চেক করে নিই। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে মাইনাস রয়েছে, মাইনাসও আমরা 5টাকে যদি ব্র্যাকেটে রেখে দিই তাহলে সামনে একটা প্লাস দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। তো এগুলো আমাদের দ্বিঘাত রাশি রূপে রয়েছে। তো তার মধ্যে আমরা এখন মধ্যপদ বিভক্তির মাধ্যমে কিভাবে করব, এগুলো আসলে আমরা অনেক করে এসেছি। আমরা ক্লাস 8-এ মিডিল টার্মের অঙ্ক অনেকগুলো করেছি, অর্থাৎ 4.3-এর মধ্যে আমাদের অঙ্কগুলো সব মিডিল টার্মের ছিল। আমরা যথেষ্ট মিডিল টার্মের অঙ্ক পারি, তো আমি শুধু জাস্ট রুলসটা দেখাই দিই। মিডিল টার্ম অঙ্ক করার ক্ষেত্রে বা মধ্যপদী বিশ্লেষণ বা মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা বললেই আমাদের প্রথম কাজটা হচ্ছে এই প্রথম পদ এবং শেষ পদ আমরা চিহ্ন সহকারে গুণ করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কি সেটা? প্রথম পদ এবং শেষ পদ কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4 আর সাথে আছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কি করলাম? প্রথম পদ আর লাস্ট পদ চিহ্ন সহকারে গুণ করে ফেলেছি। এখন 2 নাম্বার কাজটা হচ্ছে এই গুণফলটাকে এখন হচ্ছে আমরা ভাঙবো, উৎপাদক করে ফেলবো। তাহলে কিভাবে করলে পরে আমরা 4-এর গুণিতকগুলা গুণনীয়কগুলো কি কি জানি, যে 1 গুণন 4 আর হচ্ছে কি 2 গুণন 2, হ্যাঁ। তাহলে 2 দুগুণা 4, 4 একে 4। তাহলে এখন এই মাঝখানে পদটাকে আমরা এমনভাবে ভেঙে লিখবো যেন আমার যোগ বা বিয়োগ দুইটার যে কোনো একটা করলে যেন মাঝখানে একটা মিলে। আমরা এই গুণফলটাকে ভাঙবো, আমি ভুল বলেছি, গুণফলটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন যোগ বা বিয়োগ করলে আমার মাঝখানে পদ মিলে, হ্যাঁ। আবার গুণ করলে যেন এই গুণফলটা পাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি এইভাবে লিখি, যেমন 4 একে 4, যদি আমরা 4x মাইনাস এক্স করি তাহলে কি পাই আমরা ফলাফল, প্লাস 3x। আবার যদি আমরা এই দুটোটা যদি গুণ করি যে 4x ইন্টু এক্স, তাহলে আমরা ফলাফল কি পাই, মাইনাস 4x স্কোয়ার। তাহলে মিডিল টার্মের ক্ষেত্রে আমাদের কাজ 3টা। প্রথম কাজটা হবে প্রথম এবং লাস্ট পদ চিহ্ন সহকারে গুণ করে ফেলতে হবে। তারপর আমরা গুণফল হিসেবে যেটা পাবো সেটাকে হচ্ছে আমরা গুণনীয়ক বের করে ফেলবো। তো দেখতে হবে কিভাবে ভাঙলে পরে হচ্ছে আমরা মাঝখানে পদটা পাবো। কিভাবে ভাঙতে হবে, কি প্লাস দিয়ে ভাঙতে হবে না মাইনাস দিয়ে ভাঙতে হবে। তারপরে আমরা ভেঙে যে লিখলাম সেটাকে আমরা গুণ করলে যেন আবার আমাদের গুণফলটা চলে আসে। যেমন আমরা এটা সমান কি লিখতে পারি, 2x স্কোয়ার এই 3x, হ্যাঁ, এটা পরিবর্তে আমরা লিখতে পারি কি 4x মাইনাস এক্স, তাহলে প্লাস 4x মাইনাস এক্স মাইনাস 2। এখন এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি প্লাস 3x, আবার এটা গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস 4x স্কোয়ার। এখন
প্রশ্ন হতে পারে যে আমি যদি এখানে প্লাস না দিয়ে যদি এরকম করে লিখি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি হবে? না। কেন হবে না? যদি আমি গুণফল -4x² পাচ্ছি, এটা আমার মিলতেছে, কিন্তু আমি যদি বিয়োগ করি আমার ফলাফল চলে আসবে -3x, কিন্তু আমার মাঝখানে আছে +3x। তাহলে চিহ্ন সহ আমাদের খেয়াল করতে হবে যে মিলতেছে কিনা, চিহ্ন সহ মিলতেছে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু আমার মাঝখানে পদটার সামনে প্লাস রয়েছে, তার মানে অবশ্যই আমাকে বড় সংখ্যাটার আগে প্লাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে। কারণ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি বিয়োগ করার পরে বড় সংখ্যার আগে কি চিহ্ন থাকে সেটা আমাদের সামনে দিতে হয়। এই জন্যই মূলত আমাদের এখানে 4x এর সামনে প্লাস দিতে হবে। আচ্ছা, এখন এই দুই পদ থেকে আমরা 2x কমন নিতে পারি, তাহলে x + 4। হ্যাঁ, এখানে কিছু কমন যায় না, তাহলে প্রথমত মাইনাস দেব, কিছু কমন না গেলে আমরা হচ্ছে এখানে 1 বসাবো। কিছু যদি কমন না যায়, কোনো কিছুই কমন না গেলে 1 কমন নিতে হবে। এখন এটা দ্বারা এগুলাকে গুণ করলে পাচ্ছি এখানে x মাইনাস বলেছে প্লাস প্লাস, এখানে তো ভাগ করলে 2 পাবো। হ্যাঁ, 4x কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকবে, x কাটা যাবে, আর এখানে x + 2 -1 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটাই পাই। আচ্ছা, তাহলে এখন -1 দ্বারা আমরা ভাগ করতেছি মূলত। হ্যাঁ, প্রথমে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এবার 2 কে 1 দ্বারা ভাগ করলে 2ই হবে। এখন এই দুইটা যেহেতু মিলে গিয়েছে, মনে রাখতে হবে যদি এই দুইটা মিলে যায় তাহলে আমার এই মিডিল টার্ম ভাঙানোটা সঠিক, এই দুইটা চিহ্ন সহ মিলতে হবে। তাহলে এখন এই দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি x + 2, আর বাকি থাকে 2x - 1। তাহলে এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গিয়েছে, আমরা দুইটা উৎপাদক পেয়েছি। তো এরপরে এগুলা হচ্ছে একই রকম, এগুলো আসলে তোমরা জানো, তো এগুলো নিয়ে এত বিস্তারিত বলার কিছুই নাই। মিডিল টার্ম অঙ্ক আমরা যথেষ্ট করেছি, 7 থেকে করে আসতেছি। এখন আমরা জানবো যে আমাদের দ্বিঘাত রাশি রয়েছে। হ্যাঁ, দ্বিঘাত রাশি মানে 3 পদ থাকবে, ঠিক আছে? তো 3 পদ থাকা মানে কিন্তু আমরা নরমালি মিডিল টার্ম করার চেষ্টা করি, আর যদি মিডিল টার্ম না হয় সেক্ষেত্রে আমরা বলি আসলে অঙ্কটা হবে না বা ভুল রয়েছে। তো এই ধারণাটা আসলে পোষণ করা ঠিক না। 3 পদ রয়েছে কিন্তু মিডিল টার্ম যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? আসলে আকাশের পরিস্থিতি ভালো না, বাইরে বাতাস হচ্ছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। আর কারেন্ট যাওয়া মানেই হচ্ছে আসলে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেহেতু আসলে ওয়াইফাই দিয়ে হচ্ছে ভিডিওটি ধারণ করা বা লাইভ ক্লাসটি করতেছি। তো যে কোনো মুহূর্তে যদি কারেন্ট চলে যায় তো আগেই সবার কাছে সরি বলে দিচ্ছি। তো এখন যে বিষয়টা আমি বলতেছি যে 3 পদ থাকলেই হচ্ছে আমরা মিডিল টার্ম সবসময় হবে এমন না বিষয়টা। যেমন আমরা এরকম জাতীয় কিছু প্রশ্ন দেখে নেই। আমরা 5 নাম্বার রুলস নিয়ে আলোচনা করতেছি। এখন আমরা আলোচনা করব সাধারণ পদ্ধতিতে দ্বিঘাত রাশিরই দ্বিঘাত রাশি থাকবে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি এখানে লিখলাম ax² প্লাস bx প্লাস c। হ্যাঁ, এই হচ্ছে একটা উদাহরণ। আরেকটা আমরা উদাহরণ দিতে পারি 3x² মাইনাস 7x প্লাস 3। তো এখানে দোনোটি রাশি মূলত হচ্ছে আমাদের দ্বিঘাত রাশিতে রয়েছে। x² প্লাস bx প্লাস c তো সরাসরি একদম হুবহু দেওয়াই রয়েছে, আর এখানে হচ্ছে মাঝখানে মাইনাসটাকে যদি ব্র্যাকেটে লিখে দিই আর সামনে প্লাস দিই তাহলে এটা আমাদের দ্বিঘাত রাশি। কিভাবে? যদি আমরা এটাকে এইভাবে লিখি যে 3x² প্লাস দিয়ে মাইনাস 7x টাকে ব্র্যাকেটে রাখলাম প্লাস 3, তাহলে কি হলো ax² প্লাস প্লাস bx প্লাস c, তাহলে আদর্শ দ্বিঘাত রাশি। তো আমরা কি প্রথমে হচ্ছে যে মধ্যপদ বিভক্তির মাধ্যমে ট্রাই করব? তাহলে এটা চাইলেও কিন্তু মধ্যপদ বিভক্তির মাধ্যমে করা যাবে না। দেখো, প্রথম আর লাস্ট পদের গুণফল, হ্যাঁ, আমরা কিন্তু ভেঙে মাঝখানে পদ আনতে পারবো না। আবার এখানে প্রথম এবং লাস্ট পদ কি আছে? 3 আর 3। হ্যাঁ, 3 3 9। তাহলে এই 9কে আমরা হচ্ছে গুণনীয়ক করেও কিন্তু মাঝখানে পদ আনতে পারবো না, ভেঙে কোনোভাবেই মাঝখানে পদ লেখা যাবে না। তার মানে কি বোঝা গেল? আমরা চাইলেও মিডিল টার্ম করতে পারতেছি না, কিন্তু এটা হচ্ছে একটা দ্বিঘাত রাশি, 3 পদ। ঠিক আছে, 3 পদ থাকা মানে আমরা মিডিল টার্ম করার চেষ্টা করি। তো এখন মিডিল টার্ম যেহেতু যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এই যে সাধারণ পদ্ধতি যেটা রয়েছে এই পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে। তো এই পদ্ধতিতে কিভাবে করতে হবে তো সেটা সম্পর্কে আমরা একটু জানি। হ্যাঁ, তো আমি যদি প্রথমে এই অঙ্কটা করি, এটা মুছে দিই কারণ আমাদের জায়গা একটু সংকীর্ণ।
এখানে যে কাজটা করতে হবে, আমরা এ কমন নিয়ে ফেলবো। এক্স স্কোয়ারের সাথে যা থাকবে, ওইখানে 3 ছিল, যেটা আমি মুছে ফেললাম। তো তখন ওই অঙ্কটার মধ্যে আমরা 3 কমন নিতাম। তো এটার মধ্যে এ রয়েছে, আমরা এ কমন নিব। আর কমন নেওয়ার অর্থ যেহেতু ভাগ করা, তাহলে এই পদকে এ দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার থাকতেছে। তারপরে প্লাস বি এক্স কে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে ভাগ যাবে না, তাহলে এটি ভাগ হিসেবে পড়ে থাকবে। আবার সি এর নিচে কিন্তু এ বসে যাবে, যেহেতু ভাগ যাচ্ছে না। আচ্ছা, এখন আমাদের মাথায় রাখতে হবে কি, এই জায়গাটুকুকে আমরা, যেহেতু প্লাস রয়েছে, আমরা এই সূত্রটা করতে চাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বর্গের প্লাসের সূত্রটা আমরা করতে চাই। এছাড়া কোনো বুদ্ধি আমাদের হাতে নাই, কারণ এখানে যে প্যাটার্নে রয়েছে, আমরা লসাগু করে কি করবো, আমরা আগের লাইন পেয়ে যাচ্ছি, তো এতে করে তো কোনো লাভ হলো না। তো আমরা সামনের দিকে যদি আগাইতে চাই, তাহলে আমাদের এই প্যাটার্নটা, এই কাঠামোটা আমাদের এখানে তৈরি করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে তৈরি করব, একটু খেয়াল করি। আমরা এখানে এক্সটাকে এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, হ্যাঁ, এরপরে আছে কি এ সমান যেহেতু আমাদের এক্স, এরপর হচ্ছে বি বসাবো, বি সমান কি বসাবো, বি বাই এ। এখন আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এটা গুণ করে আবার এই মাঝখানে একটা পাচ্ছে কিনা। খেয়াল করি, মাঝখানে আমাদের পদটা হচ্ছে বি এক্স বাই এ, তাহলে এক্সটা আমি সামনে রেখেছি, এটা বি এর সাথে ছিল, বি এর আগে লিখেছি, কোনো সমস্যা নেই, গুণের ক্ষেত্রে আগে পরে একই কথা। আচ্ছা, তাহলে আমাদের bx বাই a হয়ে গেল। এখন এই যে 2, এটা কিন্তু হচ্ছে আমাদের বাড়তি, যেটা আমাদের উপরের লাইনে নাই। উপরের লাইনের মাঝখানে কি আছে, bx বাই a, তাহলে 2টা বাড়তি এনেছি। এই 2টাকে ব্যালেন্স করার জন্য আমি নিচে একটা 2 বসিয়ে দিলাম। এতে করে কি হয়, উপরে 2 নিচে 2 কাটা যায়, তাহলে আমরা আবার পূর্বের মাঝখানে পদটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন। এবার আমরা যে কাজটা করব, এখন যেহেতু এটাকে আমি b বানিয়ে ফেলেছি, এটা আমার a, হ্যাঁ, তার সূত্রে 2, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তারপর আমাকে বাধ্য হয়ে এখন b বাই 2 এর উপরে স্কোয়ার দিতেই হচ্ছে, যেহেতু আমি এটাকে b বানিয়ে ফেলেছি। আগে বলেছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্যাটার্নটা আমরা হচ্ছে তৈরি করতে চাই, তাহলে তৈরি করলাম। এখন তৈরি করতে গিয়ে আমার b সমান হচ্ছে এই পুরোটা, তাহলে বি স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার দিতে হবে। এখন উপরের লাইনে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতেছি কি আমাদের এইটা লেখা হয় নাই, আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়তি। এই যে বি বাই 2a হোল স্কোয়ার, এটা আমাদের উপরের লাইনে নাই, আমরা এটাকে অতিরিক্ত এনেছি। এখন অতিরিক্ত যেহেতু এনেছি, এটাকে আবার ব্যালেন্স করার জন্য বাদ দিতে হবে আমাদের, তাহলে বি বাই 2a হোল স্কোয়ারকে আমি আবার মাইনাস দিয়ে বাদ দিয়ে ফেলেছি, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল উপরের লাইনে, আবার চলে আসছে। এখন জাস্ট আমরা এটা লিখে দিব সি বাই এ, যেহেতু এটা আমার লেখা হয়নি, এখন আমি এটা লিখে দিলাম। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, আমি এখান থেকে এ পর্যন্ত সূত্রে কাঠামোতে নিয়ে গিয়েছি। কোন সূত্রটা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাতে নিয়ে গিয়েছি। আর আবার ক্যালকুলেশন করলে আমরা পূর্বের লাইনে ফিরে আসতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি যে a ইন্টু এতটুকু জায়গা যেহেতু আমার a প্লাস বি স্কোয়ার, তাহলে আমার এখানে a সমান এক্স প্লাস বি, আর b সমান আমার কে, b বাই 2a হোল স্কোয়ার, হ্যাঁ, আচ্ছা, হোল স্কোয়ার। এটা হচ্ছে, সরি, b সমান হচ্ছে b বাই 2a, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম, a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে আমরা এটাকে ভেঙে ফেলি, b স্কোয়ার বাই 4a, একসাথে পুরোটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিতে চাই, তাহলে ব্র্যাকেটে রেখে দিতে হলো সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হবে, এই চিহ্নকে প্লাসে মাইনাসে মাইনাস সি বাই এ। কোনো কিছুকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হলে সামনের চিহ্ন দ্বারা অবশ্যই গুণ করতেই হবে। আমরা এই পুরো ব্যাপারটাকে ব্র্যাকেট আবদ্ধ করেছি, প্রথমত এটা ভেঙে ফেলেছি, এখানে যে স্কোয়ার দুটোটার উপরে রয়েছে, কারণ এই যে ব্র্যাকেটটা সেটা লব হর দুইটাকেই কভার করেছে, ফলে লব হর দুইটার সাথে আমরা গুণ করে ফেলেছি বি স্কোয়ার আর হচ্ছে 4a, হ্যাঁ। আর এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখলাম এই দুটোটাকে, তাহলে সামনের চিহ্ন দ্বারা এই চিহ্নটাকে গুণ করেছি, প্লাসে মাইনাসে মাইনাস, ওকে। এখন আমাদের উপরের লাইনটুকু একটু মুছে দিতে হবে। আচ্ছা, আমি এইদিকে জায়গাটা একটু মুছে দেই। আচ্ছা, তাহলে কি আছে আমাদের, সমান a সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার।
আচ্ছা, এখন আমার টার্গেটটা কি? আচ্ছা, প্রথমত এখানে যেহেতু আমার লসাগু করা যায়, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ মানেই সেটা লসাগু করে করতে হবে, তাহলে আগে আমি লসাগুর কাজটা করে ফেলি, এরপর আমাদের টার্গেট কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের লসাগু হবে এখানে স্কোয়ার, তো এর উপরও রয়েছে, তাহলে 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা লসাগু করলে পাচ্ছি কি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac। এই লসাগুটাকে এই এ দ্বারা ভাগ করলে 4a থাকবে, তো যেটা থাকবে সেটা আবার লবের সাথে গুণ করলে 4ac। আচ্ছা, এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখন আমাদের টার্গেটটা কি? আমরা ভগ্নাংশের বিয়োগ সম্পর্ক ছিল, আমরা লসাগু করে ফেলেছি। এখন আমাদের টার্গেটটা কি? এ পর্যন্ত আমরা এসেছি, আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে চাই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন করব? কারণ আমাদের সূত্র জানা আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান। তো এখন এখানে আমি যদি এটাকে এ ধরি, তাহলে এর উপর স্কোয়ার রয়েছে, কিন্তু এটার উপর স্কোয়ার নাই, তো এটার উপরে তো আমি চাইলে স্কোয়ার দিতে পারবো না। আমাদের স্কোয়ার দিতে হলে আমাদের একটা শর্ত রয়েছে, রুট ওভার দিতে হবে, কারণ রুট ওভার স্কোয়ারে কাটা যায়, তাহলে ব্যালেন্স হয়ে গেলে আমরা পূর্বের লাইন আবার পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে স্কোয়ার আনার জন্য আমাকে অবশ্যই রুট ওভার ইউজ করতে হবে। তাহলে প্রথমে এটা যা আছে তাই, এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস, এখন আমরা রুট ওভার দিলাম, বড় করে দিতে হবে যেন হরলব দুটাকে কাভার করে, 4ac বাই 4a স্কোয়ার, এই যে রুট ওভার দিলাম, সেই সাথে এটা মুছে ফেলি, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এই জায়গাটুকু আর প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? এটার উপর তো স্কোয়ার আমরা পেয়েছি সূত্র থেকে, আর এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এই যে রুট ওভার ইউজ করে। তাহলে রুট ওভার স্কোয়ারে কাটা যায়, কিভাবে কাটা যায় সেটা আমি এর আগের অঙ্কটিতে দেখিয়েছিলাম। রুট ওভারের মান হচ্ছে হাফ, তাহলে এই যে স্কোয়ারের 2 আর রুট ওভারের যে হাফ, 2 ভাগের 1, হ্যাঁ, এটা কাটা যাবে, ফলে আমরা আগের লাইন পেয়ে যাবো। তো এখন এখানে আরেকটা আমরা কাজ করে নিতে পারি, এক্স প্লাস বি, এক্স প্লাস বি বাই 2, এটি যা আছে তাই থাকলো। আর এখানে এই রুট ওভারটা লব এবং হর দুইটার উপরেই আছে, তো আমরা চাইলে পৃথক পৃথক করে দিতে পারি। পৃথক পৃথক করলে আমাদের সুবিধাটা কি? আমরা 4a স্কোয়ারকে কিন্তু রুট ওভার করলে 2a পেয়ে যাব, অর্থাৎ 4a স্কোয়ারকে আমরা রুট ওভার করলে, সরি, 4 স্কোয়ারকে রুট করলে আমরা 4কে রুট ওভার করলে 2 পাই, এ স্কোয়ার, এর উপরে যদি স্কোয়ার আছে তাহলে এখন এটা a হয়ে যাবে, কারণ রুট ওভারের উপরও 4, a স্কোয়ারের উপরও 4, তাহলে 4কে রুট ওভার করলে 2, আর এটা এর উপরে রুট ওভার স্কোয়ারে কাটা গিয়ে 2a, তার মানে এই 4a স্কোয়ার যেহেতু রুট ওভারটা লব এবং হর দুইটার উপরেই রয়েছে, তাহলে আমরা এটার উপর আমরা পৃথক পৃথকভাবে লিখে দিলে 4a স্কোয়ারটা হয়ে যাবে 2a। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এখানে শুধু 2a লিখবো, আর রুট ওভারটা আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপরে রেখে দিব। আর এই যে আমাদের ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এটা তো থাকবেই, কারণ আমরা রুট ওভারটাকে জাস্ট হচ্ছে যে তুলে দিয়েছি হর থেকে রুট ওভারটা তুলে দিয়েছি, a স্কোয়ার থেকে যাবে। আচ্ছা, এখন এই পুরোটাকে আমরা a চিন্তা করি, তাহলে a স্কোয়ার মাইনাস এই পুরোটাকে আমরা যদি b চিন্তা করি, তাহলে b স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা সেটি বসিয়ে দেব যে এ লিখলাম আমরা a প্লাস, হ্যাঁ, সূত্রের প্লাস, এরপরে বি সমান আমাদেরকে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে আমাদের বি। তাহলে a প্লাস বি, তারপরে ইন্টু এ মাইনাস বি, এই লাইনটা আমাদের লাগবে না, এটা মুছে দেই। হ্যাঁ, এখন আমরা লিখবো হচ্ছে a মাইনাস বি, তাহলে a সমান তো আমাদের x প্লাস বি বাই 2a, এই পুরোটা হচ্ছে আমাদের a সূত্রের মাইনাস, এরপরে বি সমান আমাদেরকে, বি সমান হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই পুরোটা হচ্ছে আমাদের বি, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে আমাদের বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম।
আচ্ছা, এখন আমরা এই লাইনটা মুছে দিতে পারি। এখন আমাদের যে কাজটা করা যায়, আমরা চাইলে এখানে অ্যান্সার দিতে পারি, কিন্তু বইয়ের মধ্যে এটি নতুন কারিকুলামের মধ্যে রয়েছে। হ্যাঁ, সম্ভবত 102 থেকে 3 পৃষ্ঠার মধ্যে হবে এটি, এই টপিক্সের উপরে দ্বিঘাত রাশির উৎপাদক। তো এখানে আবার কথা আছে, প্রশ্নে বলা থাকতে পারে কোনো একটা রাশি দিয়ে যে এই রাশিটা দ্বিঘাত রাশির উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা সেটা গাণিতিক যুক্তি উপস্থাপন করতে হবে। তো কিভাবে উপস্থাপন করব, কিভাবে আমরা বুঝবো যে এই রাশিটার দ্বিঘাত রাশির মাধ্যমে উৎপাদক করা যাবে কিনা, সেটারও একটা হচ্ছে যে লজিক আছে। তো লজিক অনুযায়ী যদি উৎপাদকের বিশ্লেষণ করা যায় তাহলে তো করে দেখাতে হবে, আর যদি না যায় তাহলে বলতে হবে এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না। এখন সেই লজিকটা কি সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে চাইলে আরেকটা লাইন করতে পারি। কি লাইন সেটা? এই দুইটা রাশি যেহেতু হর একই, আমরা এখানে লসাগু করে দিতে পারি। বইয়ের মধ্যে লসাগু করা আছে। হ্যাঁ, 2a, তাহলে এখানে b প্লাস b স্কয়ার মাইনাস 4ac/2, আমরা জাস্ট লসাগু করে দিয়েছি দুইটা ভগ্নাংশের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ইনটু এখানে হচ্ছে আমরা এই দুটো রাশির মধ্যে লসাগু করলে আমাদের লসাগু হবে 2। এখন লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এখানে হচ্ছে b। হ্যাঁ, আর এখানে পাচ্ছি মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a। বইয়ের মধ্যে এই জায়গাটি ভুল রয়েছে, বইয়ের মধ্যে এখানে প্লাস দেওয়া রয়েছে, এখানে আসলে প্লাস আসার কোনো যৌক্তিকতা নাই, এটি প্রিন্টিং মিস্টেক হতে পারে। এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস হবে, এটি বইয়ের মধ্যে প্লাস দেওয়া রয়েছে। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এই যে আমাদের প্রদত্ত দ্বিঘাত রাশি, আদর্শ দ্বিঘাত রাশি বলা যায়, এইটার প্রকাশিত দুইটি উৎপাদক পাইলাম, উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের সাধারণ উৎপাদক পদ্ধতিতে যদি দ্বিঘাত রাশি থাকে সেক্ষেত্রে দুইটা নিয়ম, একটা হচ্ছে মধ্যপদ বিভক্তির মাধ্যমে, আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে। তো নর্মালি 3 পদ, মানে আমাদের যেহেতু দ্বিঘাত রাশি মানে হচ্ছে 3 পদ থাকে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তার মানে আমরা মিডল টার্ম করার চেষ্টা করি। তো মিডল টার্ম যদি না হয় তাহলে আমরা কি বলে থাকি, অঙ্কটা ভুল, কিন্তু আসলে না। হ্যাঁ, মধ্যপদ বিশ্লেষণ না গেলে, মিডল টার্ম না গেলে তখন আমাদের সাধারণ পদ্ধতিটা ফলো করতে হবে, সাধারণ পদ্ধতি। তো এখানে আবার কথা আছে, কোনো একটা রাশি তারা দিয়ে বলল যে এটা দ্বিঘাত রাশির মাধ্যমে উৎপাদক করা যাবে কিনা। তো তখন আমরা কি করব, সাপোজ আমি দেখাচ্ছি। যেমন আমাদের বইয়ের মধ্যে প্রশ্ন রয়েছে যে হ্যাঁ, এই যে আমাদের 106 পৃষ্ঠায় দেখা যাচ্ছে কিনা আসলে দূর থেকে, 106 পৃষ্ঠার জোড়ায় কাজ, এখানে 4টা প্রশ্ন রয়েছে। এখানে বলা রয়েছে যে এই বহুপদীগুলোর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা। এটা মূলত হচ্ছে আমাদের দ্বিঘাত রাশির, এই যে দ্বিঘাত রাশির উৎপাদকে বিশ্লেষণ। তো এগুলাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কিনা দ্বিঘাত রাশির মাধ্যমে, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে লজিক্যালি। ঠিক আছে, যেমন প্রথম রাশি কি এক্স স্কয়ার প্লাস 1, এরপরে আছে এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 25। আমি যদি এটা একটু লিখি, যেমন এখানে প্রশ্নটা দেওয়া আছে কি যে এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস 25। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত রাশি, দ্বিঘাত রাশি। এখন এইটার উৎপাদকে বিশ্লেষণ হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝতে হলে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে আদর্শ দ্বিঘাত সমীকরণ রয়েছে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের একটা পর্যায়ে x এর মান কি আসে, এটা আমাদের আগের বইয়ের হায়ার ম্যাথের 5-এর 1-এ প্রমাণ করে দেওয়া আছে। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পাই মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a। এই মানটা আমরা হচ্ছে পাই। ঠিক আছে, এখানে দুইটা মান রয়েছে, একটা প্লাস দ্বারা একটা মাইনাস দ্বারা। তো তার মধ্যে এই যে b স্কয়ার মাইনাস 4ac, এটাকে নিশ্চয়ক বলা হয়। এখানে এই যে b স্কয়ার মাইনাস 4ac এর নিশ্চয়ক বলা হয়। তো এই জায়গাগুলোতে আমরা b এর মান, এর মান, c এর মান বসাবো, বসিয়ে আমরা 0-এর সাথে তুলনা করব। অর্থাৎ এই যে b এর মান, এর মান, c এর মান, এগুলো আবার কোথা থেকে আসছে? এখানে যেমন
এখানে যেমন আমাদের মনে মনে 1 আছে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স এর সহগ -10, এখানে ধ্রুবক পদ c সমান দেওয়া আছে 10, তাহলে এখানে আমরা বসাতে পারি a সমান সমান 1, হ্যাঁ, b সমান সমান হচ্ছে -10 আর c সমান সমান হচ্ছে এখানে 25, ঠিক আছে। কিভাবে পেলে আমরা সহগ সমীকৃত করেছি, এখানে এক্স স্কোয়ারের সহগ a, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু না মানে 1, তার মানে আমাদের এক্স স্কোয়ার গুলো বাদ দিয়ে আমরা a সমান সমান 1, ঠিক আছে। হ্যাঁ, সহগগুলো বসিয়ে দিতে হবে, এখানে এক্স এর সহগ b, এখানে এক্স এর সহগ -10, তাহলে b সমান সমান -10, সহগগুলো পরস্পর সমান লিখে দিতে হবে, এটাকে বলা হয় সহগ সমীকৃত করা। তো এখানে এই যে বি স্কোয়ার -4ac, আবার এখানে আমরা c এর মান পাচ্ছি 25, তাহলে বি এ সি এর মানগুলো আমরা এখানে বসাবো। যেমন আমরা এখানে যদি বসাই, সাপোজ আমাদের বি এর মান হচ্ছে -10, তাহলে -10 স্কোয়ার, হ্যাঁ, -4, এর মান হচ্ছে আমাদের 1 আর সি এর মান হচ্ছে আমাদের 25, তাহলে আমরা কি পাচ্ছি 100 পাচ্ছি, এখানে পাচ্ছি কত 4 25 100, তার মানে 100 বিয়োগ 100 মানে হচ্ছে 0। হ্যাঁ, তাহলে 0 হলে কি হয় বিষয়টা, আমরা এটা মিডিল টার্ম করতে পারি, এটা উৎপাদক আমরা করতে পারি, ঠিক আছে। মানে আমাদের শর্তটা হচ্ছে বি স্কোয়ার -4ac, হ্যাঁ, বি স্কোয়ার -4ac, এটার মান যদি সমান 0 হয় বা 1 থেকে যদি 0 থেকে বড় হয়, বি স্কোয়ার -4ac যদি গ্রেটার দেন 0 হয় বা যদি সমান সমান 1 হয়, হ্যাঁ, বা সমান সমান যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বহুপদীটার উৎপাদক করতে পারবো, উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। আমি আরেকটি যদি ব্যাখ্যা করি, আমাদের নিশ্চয় হচ্ছে বি স্কোয়ার -4ac, তো এখানে মান বসিয়ে যদি আমরা দেখি এটি সমান সমান আমাদের 0 হয়েছে, তার মানে আমাদের এই রাশিটার উৎপাদক করা যাবে। যদি আমরা মান বসিয়ে যদি দেখতেছি এটা মান আমাদের নেগেটিভ আসছে, অর্থাৎ এটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি, মানগুলো অবশ্যই মাইনাসের, 0-র বামের মানগুলো তো মাইনাসেরই হয়, ঠিক আছে, সংখ্যা রেখার বামের মানগুলো, তো মাইনাসের মান হলে 0 থেকে ছোট, তখন যে রাশিটা দেওয়া থাকবে, যে বহুপদী রাশি দেওয়া থাকবে, ওইটার উৎপাদক করা যাবে না। যেমন আমি যদি একটা দেখাইতে চাই, যেমন বইয়ের মধ্যে রয়েছে, প্রথম প্রশ্নটা রয়েছে যে যেমন x²+1, হ্যাঁ, এটা হচ্ছে বইয়ের প্রথম প্রশ্নটা। তো এটাকে আগে আমরা আদর্শ দ্বিঘাতের মতো করতে পারি, 1 × x² + 0 × x + 1, আদর্শ দ্বিঘাত রাশির মতো আগে করেছি। আমাদের আদর্শ দ্বিঘাত রাশিটা কি, ax² + bx + c। তো এখানে কিন্তু শুধু দুইটা পদ রয়েছে, x² আর হচ্ছে 1, তার মানে প্রথম পদ আর হচ্ছে শেষ পদটা রয়েছে, মাঝখানের পদটা নাই, আমি 0 দিয়ে x এনেছি। এখন এটাকে যদি এখন আমরা হচ্ছে যে b² -4ac তে মান বসাই, তাহলে কি আসবে, b² -4ac, তাহলে আমাদের এখানে b এর মানটা কত, a সমান হচ্ছে আমাদের 1, এখানে কিছু নেই মানে 1 মনে মনে, এই যে 1 আছে, 1 দিয়েছি, তারপরে b সমান সমান হচ্ছে আমাদের 0, হ্যাঁ, আর c সমান সমান হচ্ছে এখানে 1, মানে এই x² এর সহগ বাদ দিয়ে সহগগুলো বসিয়ে যাবে, a সমান 1, b সমান 0 এবং c সমান 1, এটা বসিয়ে দিলাম। এখন এই মানটা এখানে বসাই, তাহলে 0² -4, এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে আমাদের 1, তাহলে আমরা ফলাফল কি পাচ্ছি, 0 - 4, তার মানে ফলাফল আমাদের কি -4। এখন এই যে -4, এটা তো 0 থেকে ছোট, -4 ঋণাত্মক মান, নেগেটিভ মান অলওয়েজ 0 থেকে ছোট, তাইলে আমাদের এই নিশ্চয়ক মানটা 0 থেকে ছোট হয়েছে, মানে এইটার আমরা উৎপাদক করতে পারবো না। এবার আমরা কি আসলেই x² + 1 এর উৎপাদক করতে পারি? এখান থেকে তো আমরা কিছুই করতে পারি না, আমরা বড় জোর হচ্ছে এটাকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো উৎপাদকের অঙ্কের ক্ষেত্রে আবার কখনোই অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যাবে না, আমাদের মাথায় রাখতে হবে সবসময় আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যদি কোনো সূত্র প্রয়োগ করা যায় না, বা আমরা এটাকে ভেঙে একাধিক রাশি গুণফল রূপেও প্রকাশ করতে পারি না, ফলে এই রাশিটার আমাদের যে 1 নম্বর অঙ্ক 106 পৃষ্ঠার নতুন কারিকুলামের 9ম শ্রেণীর, সেটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, তাহলে বলতে হবে এই রাশির উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তো এই জন্যই আমাদের দ্বিঘাত রাশির সাথে তুলনা করে এই যে আমাদের নিশ্চয়ক রয়েছে, এটার সাথে এখানে মান বসিয়ে আমাদের দেখতে হবে এই মানটা, এখানকার মানটা কি 0 সমান হচ্ছে নাকি 0 থেকে ছোট হচ্ছে।
যদি 0 সমান হয় তাহলে আমরা উৎপাদক করতে পারবো, 0 থেকে বড় হলে আমরা উৎপাদক করতে পারবো, শুধু উৎপাদক হবে না যদি 0 থেকে ছোট হয়। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই গেল একটা ব্যাপার। এখন তাহলে আমরা দ্বিঘাত রাশির উৎপাদকের যে দুইটা শাখা রয়েছে, মধ্যপদ বিভক্তির মাধ্যমে আর সাধারণ পদ্ধতিতে, দুইটাই আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমাদের হাতে রয়েছে দুইটি ঘন রাশির যোগফলের উৎপাদক আর দুইটি ঘন রাশির বিয়োগফলের উৎপাদক। তো এগুলোর উপরে আবার কি কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, হ্যাঁ, আর সেই প্রশ্নের কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব সেটা আমরা এবার একটু খেয়াল করব। তো আমি আসলে দেখতে চাই আমার লাইভ ক্লাসটি কি চলমান রয়েছে কিনা, কারণ আমি অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি। তো ইনশাল্লাহ লাইভ ক্লাসটি আশা করি চলতেছে। তো এখন আমরা পরের প্রশ্নে, পরের যে টপিকস রয়েছে সেখানে চলে যাই। দুটি রাশির যোগফলের উৎপাদক, তাহলে কি কি প্রশ্ন হতে পারে এটার উপরে, এটা আমাদের 6 নাম্বার রুলস। রুল 6। তাহলে এখানে আমরা 1 নাম্বার প্রশ্ন হিসেবে লিখতে পারি যে এক্স কিউব প্লাস 8y কিউব, তারপরে আমরা 2 নম্বরে লিখতে পারি 8x কিউব প্লাস 27y কিউব। হ্যাঁ, অনেক প্রশ্ন তৈরি করা যায়। 3 নম্বরে লিখতে পারি যে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। হ্যাঁ, আরো তৈরি করা যায়। যদি আমি আরেকটা লিখতে চাই 4 নম্বরে যে 8x কিউব তারপরে প্লাস 36x স্কোয়ার প্লাস 54x প্লাস 27। তাহলে এই যে আমরা 4টা প্রশ্ন লিখেছি, এখানে আমরা ঘাত হবে আমাদের 3, অর্থাৎ দুইটি ঘন রাশির যোগফলের উৎপাদক। হ্যাঁ, এগুলোকে আমরা কি করতে পারি, যেমন 1 নম্বরটার মধ্যে আমরা কি করতে পারি, আছে কি x কিউব প্লাস 8y কিউব। তাহলে আমরা 2 নম্বর পদটাকে যদি b কিউব বানাতে চাই তাহলে 2y লিখে উপরে পাওয়ার কিউব দিয়ে দিলাম। এতে করে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এই কিউবটা 2 এর উপরে রয়েছে, y এর উপরে রয়েছে। তো 2 এর উপরে কিউব মানে আমরা জানি 2 হচ্ছে তিনটা 2 এর গুণফল আমরা কি জানি, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এরপরে y কিউব, তার মানে 8y কিউব। তাহলে আমরা এটা পাচ্ছি। এখন এটা কেন করলাম, কারণ আমরা এখানে a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা সেটা আমরা প্রয়োগ করে দিব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা জানি যে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে, কারণ আমাদের এই দুটো রাশির মধ্যকার সম্পর্কটা গুণ। আচ্ছা, এরপর এখানেও আমরা সেই 8x কিউবকে আমরা 2x হোল কিউব লিখে দিব, তারপরে 27y কিউবের পরিবর্তে আমরা 3y হোল কিউব বসিয়ে দিই, তারপর আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করে দিব। আবার এইখানে আমরা যেটা করতে পারি, এখানে আবার আমরা সূত্রের কাঠামোতে আমরা নিয়ে যাব। কোন সূত্রের কাঠামো, আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্র আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো এইটার কাঠামোটা আমরা এখানে আগে তৈরি করব। হ্যাঁ, যে a কিউব প্লাস 3a স্কোয়ার 3a স্কোয়ার, এখানে তো আমাদের x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 রয়েছে। তাহলে আমরা এখানে 1 দিতে পারি b, কারণ আমাদের এটা মিলাইতে হবে আবার, প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এখন উপরের লাইনটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এগুলো গুণ করলে আমরা এটাই পাচ্ছি, কিন্তু এখানে আছে আমাদের 9, কিন্তু আমরা লিখেছি 1। তাহলে আমরা কত লিখি নাই, আমাদের কত বাকি রয়েছে, আমাদের লেখার বাকি রয়েছে 8। তার মানে আমরা এখানে প্লাস 8 দিয়ে দিলাম। তাহলে 9 এর পরিবর্তে আমরা 1 প্লাস 8 দিয়ে দিলাম, আর 1 এর উপরে কিউব দিয়ে আমরা এখানে b কিউব মিলিয়েছি, আমাদের সূত্রের কাঠামোটা তৈরি করেছি। এরপরে আমরা এই পুরোটাকে লিখতে পারি কি a প্লাস b হোল কিউব। এই যে এটা সমান a প্লাস b হোল কিউব। তাহলে আমাদের এখানে a সমান x আর b সমান আমাদের 1, তাহলে a প্লাস b হোল কিউব। আর এখানে 8 এর পরিবর্তে আমরা 2 কিউব লিখতে পারি। তার মানে এরপরে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b, হ্যাঁ, ইন্টু a স্কোয়ার মাইনাস a b
স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এরপরে আবার এখানে সূত্র প্রয়োগ করে দেবো, এগুলা গুণ করে দেবো, এটা গুণ করে দিব, শেষ আমাদের অঙ্ক। এখানে a প্লাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করে এরপর এগুলো গুণ করে দিব, বাস আমাদের হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণ। তারপরে এখানেও কিন্তু আমাদের সেম, ঠিক আছে। তাহলে আশা করি সবাই পারবে। আর দুটি ঘনরাশির বিয়োগ ফলের উৎপাদক, এটাও এটার মতো সেম ক্যাটাগরি, শুধু এখানে প্লাসের পরিবর্তে এখানে মাইনাস থাকবে। আমরা যদি এখানে যদি মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস দিয়ে দিলাম, এটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে আমাদের এখন মাইনাসের সূত্রটা পড়ে যাবে, স্কয়ার মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3b স্কয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হয়ে যাবে এখন মাইনাস মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাস। হ্যাঁ, তারপর এখানে কি মাইনাস বি কিউবের সাথে পড়ে যাবে কি বলে a মাইনাস স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, বাস এই হয়ে গেল। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা উৎপাদকের যে বিভিন্ন প্রকার রয়েছে সেগুলো হচ্ছে আমরা ধরে ধরে বিস্তারিত আলোচনা করেছি এই পর্যন্ত। স্বাদ হয়েছে আমাদের আলোচনা। তো এটার উপরে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলোরও আমরা আলোচনা করেছি। এখন সর্বশেষ চক্রক্রমিক বহুপদী রাশির উৎপাদক, এটাই আসলে খুব ইম্পর্টেন্ট। চক্রক্রমিক ব্যাপারটা কি এটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। চক্রক্রমিকের ব্যাপারটা হচ্ছে চক্রক্রমিকের ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি প্লাস দিয়ে থাকে তাহলে a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এরকম থাকবে। যদি মাইনাস দিয়ে থাকে তাহলে a মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এরকম প্যাটার্নেও থাকতে পারে। আচ্ছা, তো এখন এটি আবার অন্য কিছু থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, পি কিউ থাকতে পারে। হ্যাঁ, তবে প্যাটার্নটা হচ্ছে এইরকম। আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি এখানে, ঠিক আছে, সাপোজ আমি এখানে দিলাম এ, হ্যাঁ, এটা দিলাম হচ্ছে বি, এটা দিলাম হচ্ছে সি। তাহলে এ আসবে প্রথমে বি এর কাছে, বি যাবে সি এর কাছে, সি আসবে আবার এর কাছে, মানে বি চক্রাকারে ঘুরতে থাকবে। এ থেকে বি এর কাছে, বি এর কাছ থেকে সি এর কাছে, সি থেকে আবার এর কাছে আসতেছে। তার মানে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ, বা মাইনাস দিয়ে হলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এই প্যাটার্নে হচ্ছে আমাদের উত্তরগুলা বের করে দেখাইতে হবে। তো এখানে আমাদের এটার উপরে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা একটু খেয়াল করি। তো আমি প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি, কিছু প্রশ্ন চক্রক্রমিকের উপরে। তাহলে এখন আমাদের রুলস হচ্ছে কত নম্বর, রুল 8। তাহলে এটার উপরে আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে বি স্কয়ার সি স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তারপরে প্লাস সি স্কয়ার ইন্টু এ স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইন্টু বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা হচ্ছে এরকমও থাকতে পারে যে a cube into b minus c plus b cube into c minus a plus c cube into a minus b, এরকম প্রশ্নের প্যাটার্ন থাকতে পারে। আরো থাকতে পারে এরকম যে bc into b square minus c square plus ca into c square minus a square plus ab into a square minus b square। আচ্ছা, তাহলে আমাদের b square c square b square c square, হ্যাঁ, square 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 b square, তারপরে কিউব a minus c b কিউব c minus a c কিউব minus b। হ্যাঁ, তাহলে আমাদের এইরকম বহুপদী রাশি থাকতে পারে। বলে দিবে যে চক্রক্রমিক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করো, সাইক্লিক রাশি এটাকে আবার বলা হয়। তো এই যে বহুপদী রাশি চক্রক্রমিক, এটার আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব সেটা আমরা আগেই বলে দিয়েছি। এটার অ্যান্সারটা কিরকম হবে, যদি এখানে সব এ বি আছে, এখানে এক্স ওয়াই থাকতে পারে, তাহলে আমরা আগেই বলি এটার অ্যান্সারগুলো হবে এরকম যে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আবার প্লাস দিয়ে থাকতে পারে যে এ প্লাস বি, হ্যাঁ, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ,
এই প্যাটার্নে উত্তরগুলো আসবে। মাইনাসও থাকতে পারে। এখানে যদি আমরা কোনো রাশি দেখি যে a প্লাস সি আছে, এখানে আমাদের থাকার কথা সি মাইনাস এ, কিন্তু a প্লাস সি চলে আসছে, তখন আমরা একটা মাইনাস কমন নিয়ে, সরি এ মাইনাস সি আছে, তখন আমরা মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করে ফেলবো। তাইলে আমাদের উত্তরগুলো এরকম আসতেই হবে, তাহলে আমরা বলবো এটা চক্রক্রমিক রাশির উৎপাদক। তাহলে এখন আমি এখান থেকে একটা বা দুইটা করতে চাই। তো প্রথমত যদি আমি 1 নাম্বারটা এখানে করি, 1 নাম্বারটা মোটামুটি বড় আছে, তো আমি বাকি দুইটা আপাতত মুছে দিই, যেহেতু আমার জায়গা স্বল্পতা রয়েছে। তাহলে এটা করতে গেলে প্রথমত মাথায় রাখতে হবে, যেহেতু আমার রাশিগুলো কিরকম থাকবে আমি জানি, a মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে এখানে অলরেডি আমার বি মাইনাস সি, হ্যাঁ মানে এই প্যাটার্নে রয়েছে, যদি এটার উপরে পাওয়ার রয়েছে, কিন্তু বি মাইনাস সি রয়েছে, আমি একটা ঠিক রাখবো, যে কোনো একটা ঠিক রাখবো। আমি চাইলে এটাও ঠিক রাখতে পারি, একটা ঠিক রেখে বাকিগুলা গুণ করে দিব। যেহেতু এখানে প্রত্যেকটা গুণ সম্পর্কে রয়েছে, প্রতিটা রাশির সাথে তার আগে যেটি রয়েছে সেটার মধ্যে গুণ সম্পর্ক, আমরা গুণ করে দেব একটা মাত্র রাশি ঠিক রেখে। যেমন আমি যদি প্রথমটা এখানে ঠিক রাখতে চাই, এখানে কোনো কিছু ধরে টরে নেওয়া যাবে না। প্রথমটা আমি এই পাশ থেকে লিখি, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমি ঠিক রাখলাম, বাকিগুলো গুণ করে দিব। এটাকে আমি কেন ঠিক রাখলাম, কেন গুণ করলাম না, কারণ এইটার মতো আমি বাকিগুলা তৈরি করব, এটার মতো বাকিগুলো তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব আমরা একটু পরে দেখব। তাহলে আমরা এখানে গুণ করলে কি পাচ্ছি, এ স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 মাইনাস এ টু দ্য পাওয়ার 4 সি স্কোয়ার, তারপরে হচ্ছে এ টু দ্য পাওয়ার 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখন আমার টার্গেট আমি আগেই ফিক্সড করে নিয়েছি, আমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ এটি এই জায়গাতে আনবো। তাহলে এখন নিশ্চয়ই এখানে পদগুলো আমাকে একটু সাজিয়ে নিতে হবে। তাহলে আমি পদগুলো আগে সাজিয়ে নিব, কোন পদের সাথে কোন পদটা রাখলে আমরা হ্যাঁ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করতে পারবো। তাহলে আমি এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার আর হচ্ছে এ টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, এই দুটোকে পাশাপাশি দেখলে হ্যাঁ কমনলি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করতে পারবো। তাহলে প্রথমে লিখতে হবে এ টু দ্য পাওয়ার 4 বি স্কোয়ার মাইনাস এ টু দ্য পাওয়ার 4 সি স্কোয়ার। তারপরে এই দুইটার মধ্যে এবার আমরা একসাথে সাজাই লিখবো। তাহলে প্রথমে হচ্ছে আমরা এটা আগে লিখবো যে মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন আমরা কমন নেব, তাহলে এই দুই পদ থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা এ টু দি পাওয়ার 4 কমন নিতে পারি। তাহলে আমাদের থাকতেছে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, প্রথমে যে চিহ্ন আছে সেটি বসিয়ে দিতে হবে। এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিলে আমরা পাচ্ছি কি বি টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাস এ মাইনাস সি টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে এখানে মোট 3টা পদ রয়েছে, তো 3টা পদে কিন্তু হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রয়েছে, হ্যাঁ এই জায়গাটাতে বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 রয়েছে। তো এটাকে আবার আমরা একটু সূত্র প্রয়োগ করে নিতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। আমি যদি এক লাইন বেশি করি, যে এগুলো যা আছে তাই রাখলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমি একটু ভেঙে নিতে চাই, বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কি হইলো, বি স্কোয়ারটাকে আমরা এ চিন্তা করি, সি স্কোয়ারটাকে বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা উপরের লাইনগুলো একটু মুছে দেই। তাহলে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ টু দ্য পাওয়ার 4, তারপর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে আমরা যেটা করতে পারি, আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সরাসরি সূত্র সেটা আমরা প্রয়োগ করে দিব, হ্যাঁ সরাসরি আমি সূত্র প্রয়োগ করে দিলে পাচ্ছি কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। আচ্ছা, এবার এই 3 জায়গায় যেহেতু বি স্কোয়ার মানে সি স্কোয়ার রয়েছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি,
তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা কমন নিয়েছি, আর বাকি যা থাকবে সেটা এখন এক ব্র্যাকেটে বসে যাবে। তাহলে এক ব্র্যাকেটে ভিতরে আমরা সব বসিয়ে দিব, বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আছে প্লাস এটা টু পাওয়ার 4, হ্যাঁ, আর এখানে আছে মাইনাস। এখন এই এ স্কোয়ার দ্বারা এটা গুণ করে বসিয়ে দিব আমরা, যেহেতু আমরা এখান থেকে এটা কমন নিয়ে আসছি, এটা 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 একরকম হওয়ার কারণে আমরা একটা কমন নিয়েছি, আর বাকি যা থাকবে সেগুলো হচ্ছে আমরা একটা ব্র্যাকেটে রেখে দিব। এখন যেহেতু এটার সাথে এটা গুণ সম্পর্ক রয়েছে, একসাথে গুণ করে বসিয়ে দিই, তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এনেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে, আমরা আগে বলেছি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যদি এখানে মাইনাস দিয়ে আছে তাহলে আমরা অলরেডি বি মাইনাস সি পেয়েছি। এখন আমাদের বাকি দুইটা রাশি কি কি, সি মাইনাস এ আর হচ্ছে এ মাইনাস বি, এই দুইটা রাশি এখন আমাদের বের করা টার্গেট। তাহলে আমরা কোনটা বের করতে চাই এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমরা পদগুলোকে কিভাবে সাজাবো। আমরা কোনটা বের করতে চাই, যদি আমরা এ মাইনাস বি বের করতে চাই তাহলে আমরা কোন দুটো পদকে পাশাপাশি লিখলে পরে কমন নেওয়ার পর আমাদের এ মাইনাস বি থাকে। তাহলে আমরা খেয়াল করি, যদি আমরা এ মাইনাস বি আমি আনতে চাই, তাইলে আমি এইটার সাথে যদি এইটা বসাই তাহলে তো হবে না, এ মাইনাস বি আনতে হবে আমাদের, এটা দিয়ে পাওয়ার 4 এ মাইনাস বি, রাইট। আমরা এই দুইটা পরপর লিখতে পারি, এ টু দা পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ, তারপর এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, আর এটা লিখবো পরপরে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এই দুইটা রাশি পরপর লিখলে আমরা এখান থেকে এ মাইনাস বি পাই, আবার এই দুইটা পরপর লিখলে হচ্ছে আমরা এ মাইনাস বি পাবো। তাহলে লিখে দেই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিলে, কমনের অর্থ হচ্ছে ভাগ, ভাগ করলে এখানে এ স্কোয়ার পাই, আর এখানে পাবো বি স্কোয়ার। এখান থেকে মাইনাস কমন নিয়ে সি স্কোয়ার কমন যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা উপরের লাইনটা একটু মুছে দেই। তাহলে আমাদের কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ, তারপরে এই দুইটা যেহেতু একরকম আমরা একটা কমন নিব, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের এই দুইটা থেকে একটা কমন আসছে, আর বাকি আছে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হ্যাঁ, তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমরা কিন্তু আগেই বলেছি যে আমাদের যে অ্যান্সারগুলা আমি যদি একটু সাজাই লিখি, যে প্রথমে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি, তারপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখি। আচ্ছা, এ মাইনাস বি, বি মাইনাস সি, এরপরে কি হবে, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, কিন্তু এখানে রয়েছে এ মাইনাস সি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা একটা মাইনাস কমন নিয়ে সি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার। এই মাইনাস কমন নেওয়ার কারণে এখন এ স্কোয়ারটা হয়ে গেছে মাইনাস, আগে প্লাস ছিল, ঠিক আছে। আচ্ছা, কারণ আমাদের এই প্যাটার্নে থাকতে হবে, তাইলে আমরা একটু ভাগ করে দিলাম, যেটাকে কুমিল্লার আঞ্চলিক ভাষায় ভাগ বলা হয়, সেটা আমরা করে নিলাম। তো এখন আবার আমরা এখানে সূত্র প্রয়োগ করে দিতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ, আর এই মাইনাসটাকে আমরা সবার সামনে নিয়ে আসতে পারি চাইলে, সবার সামনে। আর এখানে আমরা করতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার আমরা একটু সাজাই লিখি, আর একটু প্রথমে প্লাস ওয়ালাগুলো একসাথে লিখি, এ প্লাস বি, তারপর হচ্ছে বি প্লাস সি, তারপরে সি প্লাস এ, এরপরে আছে আমাদের এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, এরপর হচ্ছে আমাদের সি মাইনাস এ, বাস এটাই আমাদের রেজাল্ট, এটাই আমাদের নির্ণয় উৎপাদক। তাহলে আমাদের প্রত্যেকটা রাশির মাঝখানে কিন্তু হচ্ছে কোন সম্পর্কে রয়েছে, আর সাইক্লিক রাশির যে ধর্ম সেটাও হচ্ছে আমরা পেয়ে গিয়েছি। সাইক্লিক রাশির ধর্ম কি, এ প্লাস রাশিগুলো এ প্লাস বি, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, বা মাইনাস দিয়ে থাকলে এ প্লাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এইভাবে হচ্ছে আমাদের থাকবে রাশিগুলো, এটা হচ্ছে থাকতেই হবে, নাহলে হবে না, ঠিক আছে। যেমন আমাদের এখানে কি ছিল, এ মাইনাস সি ছিল, আমাদের কিন্তু সি মাইনাস এ হওয়ার কথা, সি মাইনাস এ, এটা করার জন্য আমরা এখানে মাইনাস সামনে কমন নিয়ে ফেলেছি।
তারপর আমরা a মাইনাস সি কে সি মাইনাস এ করে ফেলেছি। এখন এই মাইনাসটা সবার সামনে নিয়ে আসছি, ব্যাস। তাহলে আমাদের সাইক্লিক রাশির যে ধরন, যে প্যাটার্ন, সেটা হয়ে গিয়েছে। তাহলে এইভাবে মূলত হচ্ছে যে চক্রক্রমিক বহুপদী রাশির উৎপাদক করতে হয়। এরপরে আরেকটি প্রশ্ন এখানে ছিল, হ্যাঁ, এটিও যদি আমি একটু বলে দিই, যে সাপোজ আমাদের প্রশ্ন যদি এরকম থাকে, যে আমি লিখেছিলাম 2 নম্বর প্রশ্নটা আমাদের মুছে ফেলেছি, যে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, এই তিনটার যে কোনো একটা আমরা ঠিক রাখতে পারবো চাইলে। আমরা যদি বি মাইনাস সিটা আনতে চাই প্রথমে, তাহলে এইটা আমরা এটার সাথে গুণ করব না, বাকিগুলো গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে পদগুলো এমনভাবে সাজিয়ে লিখতে হবে, মানে দুইটা পদ এমনভাবে আমরা পরপর সাজিয়ে লিখবো যেন কমন নেওয়ার পরে বি মাইনাস সি আসে, ঠিক আছে। যদি আমরা সি মাইনাস এ প্রথমে আনতে চাই, তাহলে এই দুইটা গুণ করে দিতে হবে, এটা রেখে দিব। তাহলে ওই দুইটা আবার এমনভাবে সাজিয়ে লিখবো যেন আমাদের সি মাইনাস এ আসে। আবার যদি আমরা এ মাইনাস বি আনতে চাই সব জায়গায়, তাহলে আমরা এটা ঠিক রাখবো, অর্থাৎ এটা গুণ করবো না, বাকিগুলো গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে পদগুলো আমাদের পরপর সাজিয়ে লিখতে হবে, কোন পদের সাথে কোন পদটা সাজিয়ে লেখার পর কমন নিলে পরে আমরা এ মাইনাস বি পাবো, সেটা লিখতে হবে। তো এভাবে করে আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এভাবে রাশিগুলো পেয়ে যাব। তো এভাবেই হচ্ছে যে চক্রক্রমিক বহুপদী রাশির উৎপাদক করা হয়। তো আসলে উৎপাদকের প্রকারভেদ আমি মোট 8 প্রকার, যত প্রকার হয় সবগুলো লিখে দিয়েছি। আমরা অনেকেই উৎপাদক করে থাকি, যখন যে উৎপাদক আমাদের সামনে পড়ে আমরা সেই উৎপাদকগুলোই করতে থাকি, কিন্তু উৎপাদক কত ধরনের হয়, কি কি প্রকারের হয়, সেগুলো আসলে আমাদের পরিষ্কার ধারণা অনেকেরই নেই, ম্যাক্সিমাম স্টুডেন্টের নেই। তো সেই উৎপাদকের আজকে আদৌ প্রান্ত যত রকম উৎপাদক হয়, সেই প্রকারের থেকে প্রশ্ন কীরকম হতে পারে, সেই প্রশ্নগুলো আমরা যে শর্তে বলবে, যেই প্রকারের উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, সেই প্রকারে কিভাবে বিশ্লেষণ করব, হ্যাঁ, সেগুলো নিয়ে ডিটেলস অনেকক্ষণ কথা হয়েছে। প্রায় ভিডিওটি সম্ভবত 2 ঘন্টার কাছাকাছি হয়তো হতে পারে, বা এর বেশি হতে পারে। তো আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। তারপরেও যদি কেউ কোথাও না বুঝো, তাহলে হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি প্রথম থেকে যদি আবার ভালো করে দেখো, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। তো ইনশাআল্লাহ সামনে আবারও কোনো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।